রমজান মাসে রোজা ফরজ করে দিলাম, রাখলে রাখ, না রাখলে না রাখ, আমি কিচ্ছু বলবো না। তবে একদিন আমার কাছে এসে সবকিছুর হিসাব দিতে হবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলা লাগবে যে, বান্দা তুই যদি ফজরের নামাজ না পড়স আমি কিচ্ছু বলবো না। তুই ঘুম থেকে উঠার আগে সকাল বেলার সেই পেটের ক্ষুধা নিবারণের নাস্তা আমি রাজ্জাক রিজিক ব্যবস্থা করে দিব। আমি আমার যা দায়িত্ব সব পালন করব, তুই নামাজ পড়লেও করব, না পড়লেও করব। আমি দিলেই তোর খাওয়া, আমি দিলেই খাবারটা রান্না হয়, আমি দিলেই খাবারটা হাতে উঠে, আমি শক্তি দিলেই তো মুখে যায়, আমি ডুব গিলার ক্ষমতা দিলেই তো তুই ডুব গিলতে পারিস। ওই খাবারটা পেটে গিয়ে আমি আল্লাহ হজম করাইলে তো হজম হয়, না হয়তো বদ হজম হয়ে সারা দিনের কান্না হয়ে যায়। আমি আল্লাহ স্রষ্টা হিসেবে যা করার সব করব। তবে আমি তোকে নতুন করে বলবো না নামাজ পড়, আমি তোকে বলবো না সুদ খাইস না, আমি তোকে বলবো না বউ পিটিস না, আমি তোকে বলবো না যৌতুকের জন্য অত্যাচার করিস না, আমি তোকে কিচ্ছুই বলবো না ওর জায়গা দখল করিস না, আমি তোকে কিচ্ছু বলবো না তুই যখন আমার চোখের সামনে অন্য জায়গা দখল করে তুই যখন দেওয়াল তুলবি আমি তখনও দেখে কিচ্ছু বলবো না। তুই বিয়ের আগে অবৈধ সম্পর্ক কর, আমি দেখবো, তারপর কিচ্ছু বলবো না। তবে তুই যদি বুদ্ধিমান হস, ভুল করলো তোর জন্য একটা সুযোগ দিচ্ছি। আল্লাহ কি সুযোগ? তওবা করে আস্তে করে আমার কাছে নাফসি আমার তলে আমার কাছে ফিরে চলে আয়। এতটুক সুযোগ আমি তোকে দিচ্ছি। আল্লাহ কতদিন পর্যন্ত? শেষ সময় বলে যে মৃত্যুর আগ পর্যন্ত। আল্লাহ 24 ঘন্টায় কোন টাইমে? যে কোনো টাইম। তুই সকাল 10টা বাজে করলো আমাকে পাবি, 1টা বাজে করলো আমাকে পাবি, 2টায় ডাক দিল আমাকে পাবি, 5টায় ডাক দিল আমাকে পাবি। রাতের গভীরে সবাই যখন ঘুমিয়ে থাকে তখনও যদি তুই আমাকে একবার আল্লাহ বলে ডাক দেস, ফাজকুরুনি আযকুরুকুম আয়াতের ছায়া তলে আমি আল্লাহ তোকে তখনও সাড়া দিব। বলেন সুবহান। তোর সব দায়িত্ব আমি নিলাম। সুবহানাল্লাহ বলবেন। আমি কি কষ্ট দিয়ে দিচ্ছি? বান্দা আমি কিচ্ছু বলবো না, ফেরেশতাও পাঠাবো না, তোকে ডাকও দিব না। তুই ভুল করলে তো মা বাপ ডাক দেয়, আমি সেটাও দিব না। আল্লাহ, তা আমি যদি নামাজের কথা ভুলে যাই, যে ব্যস্ত থাকি, ঘরের বউ একটা জিনিস আনতে বলছে মাঝে মধ্যে এটাও মনে থাকে না। কথা বলেন না রে ভাই। মাঝে মধ্যে ঘর থেকে যে একটা ওষুধ আনতে বলে কাজের ব্যস্ততার চাপে ওই ওষুধের নামটাও মনে থাকে না, ফেলে চলে আসি ঘরে, পরে গিয়ে আবার আফসোস করতে হয়। আল্লাহ, আমি যে 5 ওয়াক্ত নামাজের কথা যদি ভুলে যাই তা আমার কি দোষ? রব বলে যাচ্ছে যা, নামাজের টাইম যেহেতু তুই সবসময় মনে রাখতে পারবি না, আমি নবীর মাধ্যমে মুয়াজ্জিনকে একটা দায়িত্ব দিয়ে দিলাম, 5 ওয়াক্তে 5 বার আজান দিয়ে তোকে স্মরণ করে দিই। ঠেকা তোদের, কিন্তু স্মরণ করাই দিচ্ছি আমি আল্লাহ। এবার আল্লাহ তাআলা মুয়াজ্জিনকে বলে, মুয়াজ্জিন আমার বান্দা তুই ডাকলে জীবনও আসবে না। বুঝতে হবে একটু কথা, আমার বান্দাটারে তুই যদি ডাকস জীবন আসবে না। ডাইরেক্ট খবুতে তোর বদিন সন না আর রাহত দেখিলে আমার বান্দা বলতে পারে। আমার বান্দা যেহেতু এভাবে বলবে, একটা কাজ কর, আমার বান্দাকে আমার নামটা আগে স্মরণ করে দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বান্দার আমার নাম স্মরণ করে দে। সুবহানাল্লাহ বলেন। আমার বান্দা যখন তোর মুখে শুনবে আমি রবের নামটা, তখন সে তার অন্তর কেঁপে উঠবে। যার জমিনে থাকি তার পক্ষ থেকে ডাক এসেছে, সুবহানাল্লাহ। যার হুকুমে এসেছি উনার পক্ষ থেকে ডাক এসেছে, যার পক্ষ থেকে রিজিক আসে উনার পক্ষ থেকে ডাক এসেছে, যার হুকুমে আমার নিঃশ্বাস নেওয়া এবং ফেলা হয় ওই রবের দরবার থেকে ডাক এসেছে। বলেন না সুবহান। ওই শয়তানের কথা শুনে শুনে যে বান্দাটা এত কিছু করেছে, মানুষকে জায়গা দখলে এই সেই যত কষ্ট দিয়েছে, হকুল্লাহ যত নষ্ট করেছে, যত গুনাহ করেছে, যখন শয়তান পল্টি মারছে আল্লাহ তাকায় আছে,
হঠাৎ করে একজন খতিবে মুকাররমের কোরআনের আয়াত ওনার কানের মধ্যে আসলো, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। যখনই দিলে লাগছে চোখ বেয়ে পানি পড়া শুরু করছে। ভাই কি করলাম আমি? এত বড় বোকা আমি কেমনে করলাম? এত সার্টিফিকেট ওয়ালা হই আমি এত বড় বোকা করলাম? কি জবাব দিব দুনিয়াতে, কি জবাব দিব আখেরাতে? ভাবনায় যখন চলে আসলো, নিজের ভিতর অনুতপ্তা সৃষ্টি হলো। আরে করেছি তো করেছি, 1-2 মাস তো গুনাহ করি নাই, শয়তানের পাল্লায় পড়ে বছরের পর তো বছর করেছি, দিনের পর তো দিন করেছি, সপ্তাহের পর তো সপ্তাহ করেছি, রাতের পর তো রাত করেছি। 1-2 দিন হলে তো সরি বলে কোন রকম শেষ করে নিতে পারতাম, কারণ 1-2টা ভুল ক্ষমা চাওয়া যায়। হাজার হাজার কোটি ভুল ক্ষমা চাইতেও তো নিজের কাছে লজ্জা লাগে। এখন আমি কিভাবে কি করব? রব বলে যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দার কানের মধ্যে যখন আসলো, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। বান্দারে, যদি পাহাড় পরিমাণও তোর গুনাহ হয়ে যায়, মন ছোট করিস না, আমি রবের কাছে চলে আয়, তওবার মাধ্যমে আমি ক্ষমা করে দিতে রাজি আছি। সুবহান। আর আমি আল্লাহ ভালো করে জানি আপনি হচ্ছেন উম্মতের দরদী নবী। আপনি নিজের জন্য কাঁদেন নাই, সন্তানের জন্য কাঁদেন নাই, পরিবারের জন্য কাঁদেন নাই, নাতির জন্য কাঁদেন নাই, যত কেঁদেছেন জীবনে সবকিছু উম্মতের জন্য। এমনকি হাসরের ময়দানে যখন সর্বপ্রথম আমাদের নবীকে আল্লাহর হুকুমে তোলা হবে, আমাদের নবী উঠেই জিব্রাইল আলাইহিস সালামকে প্রথম প্রশ্ন করবে, ও আমার ভাই জিব্রাইল, আমার উম্মতগুলা কোথায়? আইনা উম্মতি, আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়? আমি উঠার আগেই নাকি আমার উম্মতকে জাহান্নামে দিয়ে দিয়েছো নাকি? কোনো আমার উম্মত কোনো জাহান্নামে চলে গেছে নাকি? জিব্রাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ, প্রথমেই আপনাকে তোলা হয়েছে, এখন আর কাউকে তোলা হয় নাই, প্রথমেই আপনি উঠেছেন। আমার নবী বলবে, আমার উম্মতগুলা কোথায়? জিব্রাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ, এখনো তারা উঠে নাই, উঠবে একটু পরে। নবী দৌড়াই চলে যাবে আল্লাহর রহমতের দরবারের দিকে। সিজদায় যে পড়বে, একটাই কথা থাকবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। একটু মনোযোগ চাইবো আমি আশিকদের, রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ আমার উম্মত গুলাকে আমাকে দিয়ে দাও। তো উম্মতের লিস্টের ভিতরে তো আবু বকর সিদ্দিকের নামও আছে, উম্মতের লিস্টের ভিতরে তো ফারুকে আজমের নামও আছে, উম্মতের লিস্টের ভিতরে তো সাহাবায়ে কেরাম আজমাইনের নাম আছে, উম্মতের লিস্টের ভিতরে তো আহলে বাইতের নাম আছে, উম্মতের লিস্টের ভিতরে তো তাবি তবে তাবি আল্লাহর ওলিদের জান্নাতীদের নাম আছে। এবার আল্লাহ পাক বলবে, আপনি যে বললেন রব্বি হাবলি উম্মতি, উম্মতকে দেওয়ার জন্য আপনি কি আবু বকরের কথা বলছেন? নবী বলে যে না, আমার আবু বকরকে নিয়ে চিন্তা নাই, আমার ফারুককে নিয়ে চিন্তা নাই, আমার ওসমানকে নিয়ে চিন্তা নাই, আমার আলীকে নিয়ে চিন্তা নাই। ও আল্লাহ, আমার উম্মতের ভিতরে যারা জাহান্নামের অধিবাসী হবে, ওই উম্মতগুলোকে আমাকে দিয়ে দাও। নবীজি আল্লাহর হুকুমে সিদ্দিক আকবরকে জান্নাতি ঘোষণা দিয়ে দিয়েছেন। আমরা নামাজ পড়ি কি পাওয়ার জন্য? জান্নাত পাওয়ার জন্য। রোজা রাখি কি জন্য? জান্নাত পাওয়ার জন্য। সিদ্দিক আকবর যেদিন শুনেছেন জান্নাতি হয়েছেন আল্লাহর হুকুমে, পরের দিনেই আগের মতো ওযু বানায় মসজিদে নববীর দিকে চলে যাচ্ছে। জগৎবাসী জিজ্ঞেস করে, আমরা নামাজ পড়ি জান্নাত পাওয়ার জন্য, আপনি তো জান্নাত পেয়ে গেছেন, আলামিন আপনাকে বলে দিয়েছেন, এরপরে নামাজ পড়তে যাচ্ছেন কেন? সিদ্দিক আকবর বলে, আমি নামাজ জান্নাত পাওয়ার জন্য পড়ি না, আমার মাওলাকে খুশি করার জন্য পড়ি। সুবহান। এবার জান্নাতকে প্রশ্ন করেন, ও জান্নাত, আমারে তো চাইলা না, ওনারে চাইলা কেন? জান্নাত উত্তর একটাই দেয়, যে আমার মাওলাকে চাইবে আমি জান্নাত তাকে চাই, যে আমাকে চাবে আমি জান্নাত তারে চাই না। সুবহানাল্লাহ বলে আমরা গুনেহগার, নাপাক জবানওয়ালা, অসুন্দর মনওয়ালা, অপবিত্র আমলওয়ালা, সুবহানাল্লাহ বলে বলে রবের পবিত্রতার ঘোষণা দিচ্ছি। রব পবিত্র, রবের পবিত্রতার ঘোষণা দিচ্ছি।
কোন বান্দার জবানের সারা জীবনের বলা একটা পবিত্রতার প্রশংসা যদি রবের কাছে পছন্দ হয়ে যায়, রব চাহে তো ওই সুবহানাল্লাহ বলনেওয়ালার বলাকে কবুল করে তার অপবিত্র জবানকে পবিত্র করে দিবে, তার চোখকে পবিত্র করে দিবে, তার দিলকে পবিত্র করে দিবে, এমনকি তার হায়াতকে হায়াতে তাইয়্যিবাও বানায় দিতে পারে। তো সেজন্য এইসব বিষয়ে কিপটামি করাটা বোকামি হয়। আমরা কিন্তু আসলে চালাক না, গাদা। আল্লাহ তাআলা প্রত্যেকটা কিছু নিজেই কন্ট্রোল করে। পৃথিবীর সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণে। আমরা বলি আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও, কথা কিন্তু সত্য। এইবার এই কথাকে বেস করে কিছু মানুষ অন্যদিকে কথাটাকে মুভমেন্ট নিয়ে বলে, রবের হুকুম ছাড়া যদি গাছের পাতাই না নড়ে তাহলে যে চুরি করেছে তার দোষ কি? যে খুন করেছে তার দোষ কি? নিশ্চয়ই রব বলেছে তাই তো চুরি করেছে, নিশ্চয়ই রব বলেছে তাই তো খুন করেছে। যেহেতু রবের হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, মানুষ লড়ার ক্ষমতা কোথায়? শ্রদ্ধার সাথে উলামায়ে কেরামের দোয়া নিয়ে আমার ভাইদেরকে বলতে চাই, আপনি যেটা বলেছেন সেটা ঠিক, রবের হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না। তবে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির ভিতরে দুইটা সৃষ্টিকে সাময়িকভাবে স্বাধীনতা দান করেছেন। অনলি টু, শুধু দুইটা সৃষ্টিকে সাময়িকভাবে স্বাধীনতা দান করেছেন। কোন দুই সৃষ্টি? যে দুই সৃষ্টির ব্যাপারে আল্লাহ স্পেশালি বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর একটু জোরে বলতে হবে। আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না সত্য, কিন্তু এই হুকুমের আন্ডারে কিছু সময়ের জন্য দুইটা সৃষ্টিকে স্বাধীনতা আল্লাহ দিয়েছেন। এবার আপনারা অঙ্ক মিলাইলে আপনারা বুঝতে পারবেন, হাসরের ময়দানে হিসাব হবে, হিসাব দিতে হবে, বিচার হবে, প্রশ্ন করা হবে। করবেন কে? কাদেরকে? গরুকে, ছাগলকে, হাঁসকে, মুরগিকে, ফেরেশতাকে, সূর্যকে, চন্দ্রকে, কাদেরকে? আল্লাহ আমাদেরকে কেন প্রশ্ন করছো? সূর্যকে কেন করো না? চন্দ্রের কেন হিসাব নেই? ফেরেশতার কেন জবাবদিহিতা নেই? রব বলে সমস্ত সৃষ্টি আমার কন্ট্রোলে, আমার নিয়ন্ত্রণে ছিল, আমার আইনে ছিল, আমার হুকুমে ছিল, আমি ওদেরকে স্বাধীনতা দিই নাই। তাই তো আদমের আমলও সূর্য যেই দিকে উঠেছে 2023 সালও সেই দিকে উঠতেছে, কারণ সেটা আমার হুকুমের আন্ডারে, আমি তাদেরকে স্বাধীনতা দিই নাই। আর যেহেতু আমার হুকুমের আন্ডারে ছিল, ভুল করারও কোনো সুযোগ, যেহেতু ভুল করারই কোনো সুযোগ নাই, তাদেরকে প্রশ্ন করারও কোনো দরকার। আমি প্রশ্ন করব তাদেরকে যাদেরকে আমি স্বাধীনতা দিয়েছি। আল্লাহ, নামাজের শুরুটা আমরা কি বলে করি? শব্দগুলো একটু জোরে বলো। নামাজের শুরুটা আমরা কিভাবে করি? জান্নাতে যাওয়ার জন্য নামাজের দরকার আছে না নাই? নিজের জীবনকে পবিত্র বানানোর জন্য নামাজের দরকার আছে না নাই? অসৎ থেকে সতের দলে আসার জন্য নামাজের দরকার আছে না নাই? মিথ্যাবাদী জবানকে পবিত্র বানানোর জন্য নামাজের দরকার আছে না নাই? অসৎওয়ালা থেকে সৎ হওয়ার জন্য নামাজের দরকার আছে না নাই? একদম নিম্নমানের থেকে স্ট্যান্ডার্ড হওয়ার জন্য নামাজের দরকার। কবরকে আলোকিত করার জন্য নামাজের দরকার। এক কথায় জীবন সুন্দর করার জন্য নামাজের দরকার। সে নামাজ দিয়েছেন কে? এনেছেন নবী রহমাতুল্লিল। এবার সেই নামাজে আপনি যখন ঢুকছেন, কি বলে ঢুকছেন? আল্লাহু আকবার। সবাই মিলে বলুন তো। এবার যখন রুকুতে যাচ্ছেন, জোরে জোরে। এবার যখন সিজদায় যাচ্ছেন, এবার যখন আপনি সিজদা থেকে উঠছেন, আবার যখন সিজদায় যাচ্ছেন, পয়েন্টে পয়েন্টে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। সুবহানাল্লাহ নয়,
আলহামদুলিল্লাহ নয়, মাশাআল্লাহ নয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আজানের শুরুতেও কিন্তু আল্লাহ। আরেকটু জোরে। এতগুলা শব্দ থাকতে আল্লাহু আকবার কেন? আল্লাহ পাক বলে যে এটাই তো তোদেরকে বুঝাতে চাচ্ছি, নামাজ জেনে নে, কিন্তু নামাজটাকে আরো বেশি বুঝে নে। ইসলামটাকে জান, তার চাইতে বেশি ইসলামটাকে বোঝার চেষ্টা কর। আমি আল্লাহ যেহেতু হুকুম দিয়েছি, নিশ্চয়ই বুঝে শুনে জেনেই দিয়েছি, তোদের কল্যাণের জন্য দিয়েছি। আল্লাহু আকবার যখন মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আওয়াজটা চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে, বান্দাদের কানের মধ্যে যাচ্ছে, বান্দারা শুনছে আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ সবচাইতে বড়। দ্যাট মিন্স আল্লাহ সবচাইতে ইম্পর্টেন্ট, আল্লাহ সবচাইতে ইম্পর্টেন্ট, আল্লাহ সবচাইতে ইম্পর্টেন্ট। ডাকটা কিসের? নামাজের। এবার নামাজের জন্য বাঁধা হয়ে দাঁড়াচ্ছে কি? আমাদের গেম। নামাজের জন্য বাঁধা হয়ে দাঁড়াচ্ছে আমাদের ব্যবসা, নামাজের জন্য বাঁধা হয়ে দাঁড়াচ্ছে আমাদের চাকরি, নামাজের জন্য বাঁধা হয়ে দাঁড়াচ্ছে আমাদের কাজ, নামাজের জন্য বাঁধা হয়ে দাঁড়াচ্ছে আমাদের বন্ধু বান্ধবের আড্ডা। এবার আপনি যখন এটার মিনিং বুঝেছেন, আল্লাহু আকবার, আমার আল্লাহর চাইতে ইম্পর্টেন্ট আমার কাছে আর কিছুই নাই, দ্যাট মিন্স আপনি আর কাজে থাকতে পারবেন না, অটোমেটিক আপনার কদম নামাজের দিকে চলে যাবে। কারণ আপনি বুঝে গিয়েছেন আল্লাহর চাইতে ইম্পর্টেন্ট আর কিছু নাই, আল্লাহর চাইতে ইম্পর্টেন্ট আর কিছু। এবার যখন আপনি নামাজে বলছেন আল্লাহু আকবার, এই এখন জামিনাটা কি? নামাজের মধ্যে এই চিন্তা আসে, এই চিন্তা, ওই চিন্তা এসে, এখন যতগুলো চিন্তা আছে এখানে কি আল্লাহর চাইতে ইম্পর্টেন্ট কিছু আছে? বাস আপনাকে এটাই স্মরণ করে দিচ্ছে আল্লাহু আকবার। ঢুকে গেছি আল্লাহু আকবার বলার আগ পর্যন্ত আল্লাহর চাইতে ইম্পর্টেন্ট আর কিছু নাই। কির ব্যবসা, কি সরি, একদিনে তো হবে না, সপ্তাহ হবে না, মাসও হবে না। মনে রাখবেন, আমাদের কাজ লেগে থাকা, আমাদের কাজ চেষ্টা করা। কবুল করবে কি করবে না সেটা আমাদের ব্যাপার নয়, এটা রহমানের ব্যাপার। এটা আমাদের বাবারই দরকার নাই। আমরা আমাদের পারফরমেন্স যতটুক বেটার দেওয়া যায় আমরা সেটা দেওয়ার দায়িত্বে আছি। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এবার আসুন, যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের চেষ্টায় অটল থাকব, ততক্ষণ পর্যন্ত রহমতের নজর আমাদের দিকে তাকাই থাকবে। আমরা চেষ্টাটা করছি কাকে খুশি করার জন্য? আমরা চেষ্টাটা করছি কার দিকে যাওয়ার জন্য? আল্লাহর দিকে যদি বান্দা যায়, একজনের পেট কামড়ায় কার? বলেন না রে ভাই, বান্দার দিকে যদি আল্লাহ যায়, একজনের পেট কামড়ায় কার? বান্দার দিক, আল্লাহর দিকে যদি বান্দা যায়, একজন নারাজ হয় কে? তো সে তো আর হাত পা গুটায় বসে থাকবে না, সে তো তার চেষ্টাই করবে। সেজন্যই তো আপনি যখন এই কাজে থাকেন, ওই কাজে থাকেন, আপনার কিচ্ছু মনে থাকে না। যখনই নামাজে ঢুকেন, কথা বলতে হবে ভাইয়া। অনেক সময় আপনাদের হয় কিনা দেখেন, অজু বানাইতে গেলে 2 বার ধুইছি নাকি 3 বার ধুইছি, কুলি কি করছি নাকি করি নাই, নাকে পানি দিনেই মনে হয় আর ধুইলাম না, কিন্তু নবী যে বাংলার 3 বার ধুই না 5 বার ধুই হয়। বলেন না হয়? আর একটু জোরে বলেন হয়। ফজরে ঘুম থেকে উঠে যখন দাঁত ব্রাশ করে মুখ ধুন, তখন এটা হয়? ফজরে ঘুম থেকে উঠে যখন দাঁত ব্রাশ করে মুখ ধুন, তখন এটা হয়? তো মুখ তো মুখ, পানি তো পানি, দোয়া তো দোয়া, তখন হয় নাই কেন? শয়তান বলে যে তখন তো আমার ডিউটি নেই। আমার ডিউটি তখন যখন দেখি বান্দা আল্লাহর প্রিয় হতে যাচ্ছে, তখনই আমার পেট কামড়ায়। কারণ আমি নিজে জাহান্নামী, আমি চাই না কেউ জান্নাতে যাক। আমি নিজেও যাব জাহান্নামে, তোদেরকেও নিয়ে যাব। তোরা জান্নাতে গেলে আমার হিংসায় পেট ফেটে যাবে। এবার বান্দা যখন রবকে খুশি করার জন্য ইবাদত করতে থাকে, তার পেট কামড়াতে থাকে। এখন বান্দাকে তো সে আর হাত ধরে টেনে নিতে পারে না, বান্দাকে তার কোমর বেঁধে রশি দিয়ে টেনে নিতে পারে না। তাই ভিতরে ভিতরে সে ওয়াসওয়াস দিতে থাকে, বিভিন্নভাবে চিন্তা দিতে থাকে। তাই তো অন্য সময় মুখ দুলে যা মনে হয় না, অজু অবস্থায় আপনার হাজার চিন্তা আসে, হাজার কিছু মনে আসে, হয় কি হয় না এটা মনে চলে আসে। কথা বলেন ঠিক কিনা?
ব্যবসায় করেন, চাকরি করেন, গাড়ি চালান, তেমন কিছু মনে হবে না। যখন এই নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে ঢুকে যাবেন, এই চিন্তা সেই চিন্তা আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। এমনি অজুর ভাঙবে না, কিন্তু যখন কোরআন তেলাওয়াতের জন্য অজু বানাবেন, দেখবেন ভাঙ্গার জন্য উপক্রম হয়ে গিয়েছে। প্রস্রাব ধরে নেই, তখনও প্রস্রাবের ব্যাগ চলে আসে। এইরকম তো হওয়াটাই স্বাভাবিক। আপনি এমনি খেলার জন্য অ্যালার্ম দেন, দেখবেন যে টাইমের আগে আপনার চোখ খুলে গিয়েছে। আপনি যদি কোথাও বেড়াতে যাওয়ার জন্য অ্যালার্ম দেন, দেখবেন যে সারা রাত ঘুম হবে না, টাইমের আগেই আপনার অ্যালার্ম বেজে যাবার আগে আপনার চোখ খুলে গিয়েছে। যদি ফজরের আজানের জন্য আপনি অ্যালার্ম দেন, দেখবেন যে আপনার কানের মধ্যে সেই আওয়াজটা যায় না। কি রে, অ্যালার্ম তো অ্যালার্ম, আমি তো আমি, পার্থক্যটা কোথায়? ফেরেজ আপনার শয়তান বলে, আমি চাই না কেউ রবকে খুশি করুক, তোরা যতই রবকে খুশি করার চেষ্টা করবি, আমি শয়তান ততই তোদের উপর অত্যাচার করতে থাকবো। আশেকরা বলে, তোর যা করার কর। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছেন আল্লাহর হুকুম পালন করার জন্য, 3 জায়গায় শয়তানে যেই যে কথাগুলো বলে ধোঁকা দিছে, এগুলোর সাথে মিলান। বুঝতে পারছি কথা? যখন রাগ বেশি লাগবে তখন কি করা উচিত? দাঁড়িয়ে থাকলে বসে যাবেন, বসে থাকলে শুয়ে যাবেন, না কমলে একদম শুয়ে যাবেন, না পারলে একদম ওযু বানাই নেবেন। কারণ 95% মানুষ জীবনে বেশিরভাগ ভুল করে রাগে। এই পর্যন্ত যত সংসার ভাঙছে, যত ভাই ভাই দুশ্মনী হয়েছে, আর রাগটা আসে কার থেকে? মনে রাখবেন, যে আগে রেগে যায়, মনে করেন স্বামী রেগে গেছে, স্ত্রীর এখানে ডিফেন্স খেলতে হবে। স্ত্রী রাখলে হবে না, স্ত্রী সেখানে শুধু হজম করতেই থাকবে। কারণ স্ত্রী নিজেও ভালো করে জানে এখন যা বলছে মনের কথা নয়, সব রাগের কথা, শয়তানের কথা। কথা বলেন ঠিক কিনা? স্ত্রী যদি, স্ত্রীও তো মানুষ, স্ত্রীও তো রাখতে পারে, মন মেজাজ তো সবার সবসময় একরকম থাকে না। স্ত্রী যদি কখনো রেগে যায়, দেখতেছে স্বামী কথা বলতেছে, উল্টা বলতেছে, স্বামীর উচিত মাটির দিকে তাকায় চুপ করে থাকা। কেন? স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক, এটাই আমাদের ইসলাম। আর একটু জোরে বলেন। এবার যদি পোশাক টেনে নেই, অবস্থা কি হবে? তো স্বামীর জন্য স্ত্রী অতটুকু ইম্পর্টেন্ট, স্ত্রীর জন্য স্বামী অতটুকু ইম্পর্টেন্ট। আমরা অভাগারা বুঝার মতো বুঝতে জানি নাই বলে আজকে স্ত্রীদেরকে যৌতুকের কারণে, যৌতুকের নাম দিয়ে অত্যাচার করা হচ্ছে। ওই যে গুরুত্ব বুঝতে পারি নাই, গুরুত্ব বুঝতে পারি নাই। রাগ করলে করেন, মন খারাপ করলে করেন, তবে ভেবে দেখবেন পৃথিবীতে যতগুলো সম্পর্ক আছে, আমি ওলামায়ে কেরামের একটু মনোযোগ চাচ্ছি, পৃথিবীতে ভাই ভাইয়ের সম্পর্ক আছে না নাই? শেষ বলো যা, সব বলো তার জোরে করে, ভাই ভাইয়ের সম্পর্ক আছে না নাই? ভাই বোনের সম্পর্ক আছে না নাই? মা সন্তানের সম্পর্ক আছে না নাই? স্বামী স্ত্রী সম্পর্ক আছে না নাই? পৃথিবীতে যতগুলো সম্পর্ক আছে, সবচাইতে পুরাতন সম্পর্কের নাম হচ্ছে স্বামী স্ত্রী। সবচাইতে পুরাতন সম্পর্কের নাম স্বামী স্ত্রী। যখন স্বামী স্ত্রী নামক সম্পর্ক ছিল, তখন ভাই বোন নামক কোনো সম্পর্কই ছিল না। সর্বপ্রথম সম্পর্কের নাম কি? এবং জান্নাতে যে অনন্তকাল, সেখানেও স্বামী স্ত্রী। এবার আপনারাই ভেবে দেখেন স্বামী স্ত্রী শব্দটা কত ইম্পর্টেন্ট। কারণ পৃথিবীতে আদম এবং হাওয়া আলাইহিস সালাম আগে কেউ ছিল না, আর ওনাদের সম্পর্কটাই ছিল স্বামী স্ত্রী। এবার ভেবে দেখেন, আল্লাহ তাআলা স্বামী স্ত্রী শব্দ দিয়ে সম্পর্কের সূচনা করেছেন। আল্লাহ প্রত্যেকটা স্বামীকে, স্ত্রীকে আপন আপন জায়গা থেকে এই মর্যাদা বুঝার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজ চলবে ইনশাআল্লাহ। যে কথা বলতে চেয়েছি, যে 2-1 আমাকে ভালোবাসেন, আবদার করে বলি, তিনি তাকে দয়া করে যে ওনার দিকে তাকিয়ে অন্যকে দয়া করে। ঠিক আছে? এখানে যারা সংসার চালাচ্ছেন, যাদের একজনের ইনকামে 4-5 জন চলছে, আমি শ্রদ্ধার সাথে একটা কথা বলবো, কখনো কাউকে এমন কথা বলবেন না, আমি খাওয়াচ্ছি, আমি চালাচ্ছি, আমি দিচ্ছি। মনে রাখবেন, কেউ কাউকে খাওয়ায় না, যার যারটা সে সেই খায়। সুবহানাল্লাহ বলতে হবে। আবার বলছি, কেউ কাউকে খাওয়ায় না, যার যারটা সে সে খায়। এবার আমার ভাই আমাকে বলবে, ভাই আপনি তো বললেন, আমি মানলাম, কিন্তু আমি যে কামাই, আমি না কামাইলে তো বাজার হয় না, বাজার না হলে তো রান্না হয় না, রান্না না হলে তো আমার ভাই খাইতে পারে না, তাহলে তা আমার কামানোটাই খাচ্ছে। আমি বললাম, ভাই হয়তো আমি বুঝাতে ব্যর্থ হয়েছি, একটু শুনুন। আপনার ভাইয়ের রিজিকের বরাদ্দটা আল্লাহ তাআলা আপনাকে দিয়ে পূরণ করছেন।
বরং আপনি উল্টা তাকে বলবেন, মামিকে, চাচিকে, খালাকে বলবেন, ধন্যবাদ আপনারা আমার ঘরে মেহমান হওয়ার জন্য। কারণ আপনারা যখন এসেছেন একা আসেন নাই, আপনাদের বরাদ্দ রিজিক। পাস করতে চান না ফেল করতে চাই? কয়েকজনের শুনেছি, আরগুলা শুনি নাই। পাস করতে চাই না ফেল করতে চাই? বেইজ্জতি চাই নাকি ইজ্জত চাই? মন থেকে বলেন, বেইজ্জত চাই না ইজ্জত চাই? কুত্তার মতো মৃত্যু চাই? কুত্তার মতো মৃত্যু চাই? যদি মরণটা এমন হয় যার চেহারা দেখে এলাকার মানুষ বলবে, দেখ জান্নাতি মানুষের চেহারা বেশি উঠছে। জীবন তো এটা, জীবন তো এটা। আর এটা পাওয়ার জন্য আমাদের কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। আসুন উলামায়ে কেরামের দোয়া নিয়ে একটু বোঝার চেষ্টা করি। বান্দা বলে যে খাইছে না, যিনি এত বছর পরে আসার পর সেকেন্ডে মাফ করে দেয়, ওনার চাইতে বড় আপন আর কেউ। আমি একটা প্রশ্ন করি, আপনাদের যার যেটা মন চায় উত্তর দিবেন। আপনি আমাকে না চিনলো, আমি আপনাকে না চিনলো, যে নিজেকে তো আমরা তো চিনি না, মানে আমি কেমন, আপনি কেমন, আপনার সকাল কেমন গিয়েছে, দুপুর কেমন গিয়েছে, আপনারটা আপনি জানেন, আমারটা আমি জানি। তো জান্নাতে যেতে গেলে যে ঈমানের পরে যে নেকির পাল্লা ভারী হওয়া লাগবে, তো আমাদের জীবনে তো আমরা যেতটুকু জানি, আমি মোকাররম বাড়ির জীবনে সজ্ঞানে স্ব ইচ্ছায় বলছি যে আমার জীবনে সওয়াবের চাইতে গুনাহ বেশি। আমার মতো গুনাহগার কে কে আছেন একটু হাত তুলবেন। যদি আমার মতো গুনাহগার কে কে আছেন একটু হাত তুলেন। আপনার পাশে যে হাত তুলতেছে না সে হচ্ছে জান্নাতি মানুষটা, চেহারা চিনে রাখেন। এবার হাত নামান। সত্যি করে বলেন, আমাদের কি সওয়াব বেশি না গুনাহ বেশি? আমি আমারটা বলছি, আপনি আপনারটা স্বীকার করেন। সওয়াব বেশি না গুনাহ বেশি? জান্নাত পাওয়া তো দূরের কথা, স্বপ্ন দেখার ক্ষমতা আমাদের কাছে নাই। মানেন মানেন মানেন, সবাই মিলে বলতে হবে মানেন। জান্নাত পাওয়া তো দূরের কথা, ঘ্রাণ পাওয়ার নসিব আমাদের হবে না যে গুনাহ করছি। কারণ যদি ভালো কাজ করি একটা, উল্টা করি 10টা। উপকার যদি জীবনে কাউকে একবার করছি, আজীবন কোটা। ওই দিলাম না, মনে আছে না? রাইট রাইট। আমরা কেউ জান্নাত পাওয়ার আসলে যোগ্য না, কিন্তু আমাদের একটা জায়গায় বড় খুশনসিব। গুনেহগারম সিয়াকারম ওয়ালেকিন বদস্তম হস্তে দামানে মুহাম্মদ। এই একটা জায়গায় আমরা চমক মেরে দিয়েছি। নবী বলে, ও আল্লাহ, আমার উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি জান্নাতে যাব না। আমাদের হিসাবে আল্লাহর হিসাব পড়ে, আমাদের হিসাবে আমরা সবাই কোথায়? জোরে বলেন না। আর ওদিকে নবী দাঁড়ায় বলে, আল্লাহ আমার উম্মত জাহান্নামে থাকলে কিন্তু আমি। লাগছে নি ফেস? কথা বলেন, লাগছে নি ফেস? আমরা এমন জাহান্নামী যে আমরা কাউকে দোষারোপ করতে পারবো না। আমার দোষে আমি জাহান্নামী, আপনার দোষে আপনি জাহান্নামী। জান্নাতি জাহান্নামী বিবেচনা হবে কিসের কারণে? আমলের উপর। আমল মানে চরিত্রের উপরে, ঠিক আছে? একজন মানুষকে সবচেয়ে ভালো কে চিনে দুনিয়াতে? স্বামীকে চিনে স্ত্রী, স্ত্রীকে চিনে মা বাবাকে একটু সাইডে রাখলাম। আজকে যাই আপনার ঘরের বউটাকে ছেলের মারে জিজ্ঞেস করবেন, অটনির মা, একটু জিজ্ঞেস করবেন, অটনির মা তুমি তো আমার অর্ধাঙ্গিনী, লাইফ পার্টনার। কারণ আমি সবাইকে ছেড়ে এমন রুমে আসি যেখানে আর কেউ থাকে না তুমি ছাড়া। আমার রাতটা কেমন তুমি ছাড়া কেউ জানে না। জোরে বললেন তো, জোরে বলেন না রে ভাই। আমি কাপড়ের ভিতরে কোন কোম্পানির গেঞ্জি পরি তো তুমি ছাড়া কেউ জানে না। তার মানে তুমি আমার অনেক কিছুই জানো। অটনির মা, আচ্ছা তোমার চোখে আমি একসাথে কথা পাবো, একটু বলো তো। দেখবেন যে আপনার টুনির মা একটা বেটকি দিবে, বুঝে নিবেন উত্তর কি। জোরে বলেন না।
যেখানে আপনি আমি বউয়ের চোখে স্বামী জান্নাতি হওয়ার যোগ্যতা রাখি না, যেখানে স্বামীর চোখে স্ত্রী জান্নাতি হওয়ার কোয়ালিটি অর্জনে নাই, সেখানে ওই আল্লাহর রহমতের চোখে কেমনে জান্নাতি হব যিনি মিসকালা যাররা 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 সেকেন্ডের হিসাব রাখে? কথা বলেন ঠিক কি না? এমন অনেক কিছুই তো তিনি জানে যেটা বউয়ে জানে না, জামাইয়ে জানে না। বুঝাতে পারছি কথা? এবার আমাদের হিসাবে আমরা কোথায় চলে যাচ্ছি? নবী বলে, আল্লাহ আমি কিন্তু আমার উম্মত জাহান্নামে থাকলে আমি জান্নাতে যাব না। লাগছে পেস? লাগছে পেস? আল্লাহ বলে যে জান্নাত এটা তো আমি আমার জন্য বানাই নাই, জান্নাত এটা তো আমি ফেরেশতার জন্য বানাই নাই, জান্নাত এটা বানাইছি তো আমার বান্দাদের জন্য। লাগছে না আরেক পেস? লাগছে না আরেক পেস? গুনাহ বেশি জাহান্নাম, সওয়াব বেশি জান্নাত। আমাদের হিসাবে আমরা জাহান্নামী, আল্লাহ বলে যে জান্নাত বানাইছি বান্দার জন্য, নবী বলে যে আমি উম্মত ছাড়া জান্নাতে যাব না। এবার আল্লাহ তাআলা হিকমত কি করছেন দেখেন, শুধু আমাদেরকে বাঁচানোর জন্য। এবার আল্লাহ পাক বলছেন, নবী আপনি জান্নাতে না গেলে তো জান্নাত উদ্বোধনই হবে না। বুঝবেন জিনিসটা? উম্মত জাহান্নামে, নবী বলছেন আল্লাহ আমার উম্মত যদি জাহান্নামে থাকে আমি কিন্তু জান্নাতে যাব না। আল্লাহ বলছেন আপনি না গেলে তো জান্নাত উদ্বোধনই হবে না। এবারে মামলা কি দাঁড়ালো? আল্লাহ পাক বলে যে আমি তাহকামুল হাকিমিন নিজেকে বলেছি, বিচার না করলেও তো জিনিসটা সুন্দর হয় না। ও নবী একটা কাজ করেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি কাউকে বলি নাই, আপনাকে না বলেছি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কারো সম্পর্কে নাজিল করি নাই, আপনাকে দিয়েছি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, কাউকে বলি নাই, আপনাকে বলেছি। ইয়াউমিদ্দিন, আমি মালিকও, আমি বিচারকও, আমি মালিকও। বিচারক হয়ে বিচার করেছি, যার যতটুকু প্রাপ্য তাকে সেটা দিয়েছি, বিচার শেষ। এবার মালিক হয়ে রহমানুর রহিম হয়ে দয়া করে জাহান্নামী থেকে জান্নাতি বানিয়ে দিয়েছি। আল্লাহ আমাদেরকে সে নিয়ামত অর্জন করার তৌফিক দান। কষ্ট না নিলে একটা কথা বলবো, জান্নাতে দুই ধরনের মানুষ থাকবে ভাইয়া। কয় ধরনের? এক ধরনের মানুষ যারা জান্নাতকে চাইতে 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 জান্নাত পাওয়ার জন্য কষ্ট করতে 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 জান্নাত পাবে, এই এক ধরনের মানুষ। আরেক ধরনের মানুষ জান্নাতে থাকবে যাদেরকে জান্নাত স্বয়ং নিজেই আল্লাহর কাছে দোয়া করে ফরিয়াদ করে দরখাস্ত করে ওই মানুষগুলাকে নিবে। কয় ধরনের জান্নাতি? একটু বুঝার জন্য বলেন, কয় ধরনের? কেউ জান্নাত চেয়ে রবের দয়া নিয়ে জান্নাত পাবে, আবার কেউ জান্নাতে তাদেরকে বলবে আল্লাহ অমুককে আমাকে দাও। আচ্ছা আপনি কোনটা হতে চান? যদি হতে চান 1 এবং 2 এর মধ্যে কোনটা হবেন? বলেন না ভাইয়া, বুঝাইতে পারি নাই মনে না কথা। সবার চাওয়া কোথায় যাওয়া? জান্নাতে। ওকে, জান্নাতে কয় ধরনের মানুষ থাকবে? একটা হচ্ছে যে কষ্ট করে করে জান্নাত পাবে, আরেক ধরনের মানুষ জান্নাতে আল্লাহকে বলবে আল্লাহ ওইটার একটু আমাকে দাও না। কার দাম বেশি? কার সম্মান বেশি? 2 না? কার সম্মান বেশি? আমরা কোনটা হতে চাই? একটু জোরে বলেন কোনটা? যে আমাকে চাইবে আমি তাকে চাই না, যে আমি জান্নাতের খালিককে চাবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলা যাবে? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি শেষ বিচারে আদালতে করবে বিচারে হাকিম হই, আমরা তোমার ক্ষমার যোগ্য নয়। কথা বলেন ঠিক কিনা? আমরা তোমার ক্ষমার যোগ্য নয়। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক। এতটুকু কি ক্লিয়ার বুঝে আসছে?
শয়তানে আমাদেরকে টানবে কোন দিকে? জাহান্নামের দিকে। আমাদেরকে যেতে হবে রবের দিকে। শয়তানে হামলা কয়ভাবে করে? শেষ ভালো যার সব ভালো তার, একটু জোরে বলেন কয়ভাবে? একটা হচ্ছে ভিতরে ভিতরে, সাইকাতে কুস মাসোনা ইতের মোবাইল বে ফরিতে কি লেভেল আসোনা উইতারা সুদ থার তুই গানা হাতি এক কানা করে হাইলে কি ওই হাসোনা। বুঝতে পেরেছেন? আরেক ধরনের শয়তানে হামলা করে। আমার মা বোন যদি আমার আওয়াজ শুনেন একটু মিলাই দেখবেন, আমার যুবক ভাইরা যদি শুনে থাকেন মিলাই দেখবেন, মিললে নিবেন, না মিললে বাদ দিবেন। আরেক ধরনের হামলা করে পরিচিত মানুষকে দিয়ে। যেমন আমার একটা বোন সবসময় আল্লাহর হুকুম মেনে পর্দা করে। কোন একটা বিয়ের অনুষ্ঠান আসছে, গায়ে হলুদের অনুষ্ঠান কিংবা কোন একটা কিছু, আমার বোন বলছে আমি সেখানে যাব না। কেন? আমি বোরকা ছাড়া কোথাও। এটা হচ্ছে আমার বোনের ঈমান। একজন এসে বলবে, মামি চাচি খালা ভাই বোন এসে একজন বলবে, মা একদিন বোরকা না ফুললে কি হইছে, প্রত্যেক দিন তো ফরো, সবাই বোরকা ছাড়া, তুমি একজন বোরকা পরলে তোমাকে তো গাইয়া লাগবে। কথা বলেন না? আমার বোন দেখছে এটা বাবি বলছে, খালা বলছে, চাচি বলছে, না সব কথা খালার হয় না, বুঝতে হবে কোনটা খালার কথা, কোনটা খালার উপর ভর করে শয়তান বলাচ্ছে। একদিন বোরকা না পরলে কি হয়, দিছেনি মাথায় ঢুকে। তারপরে বলতেছে এত সুন্দর মেকআপ করে, এত সুন্দর ড্রেস পরে বোরকা যদি পরো, এই 20,000 টাকার ড্রেস এটা দেখবে কে? আর যদি না দেখো তাহলে আর কিনে লাভ কি? আমার বোন শাসি মনে করে শাসির শয়তানের কথাই পড়ে গেছে, বান্ধবী মনে করে শয়তানের কথাই পড়ে গেছে। এবার হাসরের ময়দানের সময় যখন আমার বোনকে এই টাইমটা নিয়ে প্রশ্ন করা হচ্ছে, আমার বোন বলবে আল্লাহ আমার কোনো দোষ নাই, আমার চাচি মামি কাকা যারা আছে ওনারা বলছে। ওনাদেরকে যখন ডাকা হবে, আল্লাহ আমারও কোনো দোষ নাই, শয়তান আমার উপর বর করে বলাইছিল যে, কারণ শয়তানে দেখতেছে তার ঈমানের পরীক্ষায় শয়তানে জিততে পারতেছে না, সেজন্য এমন কাউকে দিয়ে আমাকে দিয়ে বলাইছে, অন্তত আমার মুখের দিকে তাকাই হলো যেন সে শয়তানের কথা ধরতে বাধ্য হয়, লজ্জায় পড়ে, সেজন্য শয়তান আমাকে দিয়ে এই কাজটা করিয়েছে। শয়তানের হামলা কয়ভাবে? জোরে বলেন না কয়ভাবে? একটা হচ্ছে ভিতরে ভিতরে, আর একটা হচ্ছে পরিচিত। কখনো যদি আপনাকে বলে তোর জায়গায় আমি থাকলে তারে জেলের ভাত খাওয়াইতাম, কে কে কে? জোরে বলেন না কে? আপনি মোটরসাইকেল চালাচ্ছেন, আরেকজন আইসা চিনা নাই জানা নাই পিছন থেকে ব ব ব, তারপরে বেল 3-4টা মেরে আপনাকে একটু উত্তেজিত করা, সাই ভাইলাই চিনা নাই জানা নাই হতে ভাইলাই, কে? জোরে বলেন না কে? কেউ যদি আপনাকে বলে একটান দেশো না, আপনি বলবেন না আমি খাই না এগুলো, আমি খাসি টাসি না। আমা তুই কেমন পুরুষ মানুষ, এটা খাইতে পারস না? আমি কি বুঝাইতে পারছি কথা? আমি কি বুঝাতে পারতেছি? এগুলা কে করাচ্ছে? শয়তানে। কাকে দিয়ে? এমন মানুষকে দিয়ে যাদের কথা আমরা লজ্জায় হলো পালন করার চেষ্টা করি। এবার আমার ভাই বলবেন, আচ্ছা ভাই আমি চিনবো কিভাবে? এক কথাই বুঝেন, যার কথায় কাজে রব এবং রসুলের বিরোধিতা পাওয়া যাবে, সে যেই হোক। ভাই জোরে বলেন না রে ভাই। মনে করেন আমিও যদি কখনো আপনাকে বলি একটু খাসো না ভাই, বলবেন বাড়ি হুজুরের উপর শয়তান ভর করছে, বাস ক্লিয়ার কথা কিনা, আর কোনো টাইম বাম করার দরকার? নামাজের জন্য যাচ্ছেন, বন্ধু একজন ডাকছে, দোস্ত 5 মিনিট কেছে না, জোরে জোরে জোরে, আপনি বাঁচবেন কিভাবে? আপনি বলবেন যে তুই 5 মিনিট দাঁড়া, আমি 5 মিনিট পরে আসতেছি, দরকার হলে আমি 10 মিনিটের জায়গায় তোর 20 মিনিট টাইম দিব, কিন্তু 5 মিনিট তুই দাঁড়ায় থাক যদি আমার বন্ধু হস। হ্যাঁ টাইম তো এখনো আছে, টাইম আছে মনে করি গেই। এখন বলেন শয়তানের হামলা কয়ভাবে হয়? যাদের বাঁচার ইচ্ছা আছে তারা একটু বলেন কয়ভাবে? আমাদের কাজ কি? বাঁচার চেষ্টা করা। আমি আবার বলছি, বাঁচা নয়, কারণ কেউ আমরা বাঁচতে পারবো না, কারণ আমরা 10 দিকে হামলা করলে সে 30 দিকে হামলা করবে। আমাদের কাজ বাঁচার চেষ্টা
তাকে ল্যাং মারার চেষ্টা, আমাদের কাজ চেষ্টা করা। এই চেষ্টা করতে করতে যদি কোনো বান্দা কবরে চলে যায়, আল্লাহ চাহে তো খুশি হয়ে তার সারা জীবনের গুনাহ মাফ করে দিবে। এই কারণে আদব মুবিনের বিপক্ষে যুদ্ধ করার কারণে বলেন সুবহান। সেজন্য মনটা সবসময় বড় রাখবেন। পারবেন ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, পারবেন ইনশাআল্লাহ? সবকিছু দেওয়ার মালিক কে? আল্লাহ কাদেরকে দেয়, কেন দেয়? আল্লাহ তাদেরকে দেয় যারা আল্লাহর দিকে তাকায়, অন্যদেরকে দেয় পালন করার জন্য। 3 জায়গায় শয়তানে যে কথাগুলো বলে ধোঁকা দিছে, এগুলোর সাথে মিলান। বুঝতে পারছি কথা? যখন রাগ বেশি লাগবে তখন কি করা উচিত? দাঁড়িয়ে থাকলে বসে যাবেন, বসে থাকলে শুয়ে যাবেন, না কমলে একদম শুয়ে যাবেন, না পারলে একদম ওযু বানায় নিবে। কারণ 95% মানুষ জীবনে বেশিরভাগ ভুল করে রাগে। এই পর্যন্ত যত সংসার ভাঙছে, যত ভাই ভাই দুশ্মনী হয়েছে, আর রাগটা আসে কার থেকে? মনে রাখবেন, যে আগে রেগে যায়, মনে করেন স্বামী রেগে গেছে, স্ত্রীর এখানে ডিফেন্স খেলতে হবে। স্ত্রী রাখলে হবে না, স্ত্রী সেখানে শুধু হজম করতেই থাকবে। কারণ স্ত্রী নিজেও ভালো করে জানে এখন যা বলছে মনের কথা নয়, সব রাগের কথা, শয়তানের কথা। কথা বলেন ঠিক কিনা? স্ত্রী যদি, স্ত্রীও তো মানুষ, স্ত্রীও তো রাখতে পারে, মন মেজাজ তো সবার সবসময় একরকম থাকে না। স্ত্রী যদি কখনো রেগে যায়, দেখতেছে স্বামী কথা বলতেছে, উল্টা বলতেছে, স্বামীর উচিত মাটির দিকে তাকায় চুপ করে থাকা। কেন? স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক, এটাই আমাদের ইসলাম। আর একটু জোরে বলেন। এবার যদি পোশাক টেনে নেই, অবস্থা কি হবে? তো স্বামীর জন্য স্ত্রী অতটুকু ইম্পর্টেন্ট, স্ত্রীর জন্য স্বামী অতটুকু ইম্পর্টেন্ট। আমরা অভাগারা বুঝার মতো বুঝতে জানি নাই বলে আজকে স্ত্রীদেরকে যৌতুকের কারণে, যৌতুকের নাম দিয়ে অত্যাচার করা হচ্ছে। ওই যে গুরুত্ব বুঝতে পারি নাই, গুরুত্ব বুঝতে পারি নাই। রাগ করলে করেন, মন খারাপ করলে করেন, তবে ভেবে দেখবেন পৃথিবীতে যতগুলো সম্পর্ক আছে, আমি ওলামায়ে কেরামের একটু মনোযোগ চাচ্ছি, পৃথিবীতে ভাই ভাইয়ের সম্পর্ক আছে না নাই? শেষ বলো যার সব বলো তার জোরে করে, ভাই ভাইয়ের সম্পর্ক আছে না নাই? ভাই বোনের সম্পর্ক আছে না নাই? মা সন্তানের সম্পর্ক আছে না নাই? স্বামী স্ত্রী সম্পর্ক আছে না নাই? পৃথিবীতে যতগুলো সম্পর্ক আছে, সবচাইতে পুরাতন সম্পর্কের নাম হচ্ছে স্বামী স্ত্রী। সবচাইতে পুরাতন সম্পর্কের নাম স্বামী স্ত্রী। যখন স্বামী স্ত্রী নামক সম্পর্ক ছিল, তখন ভাই বোন নামক কোনো সম্পর্কই ছিল না। সর্বপ্রথম সম্পর্কের নাম কি? এবং জান্নাতে যে অনন্তকাল, সেখানেও স্বামী স্ত্রী। এবার আপনারাই ভেবে দেখেন স্বামী স্ত্রী শব্দটা কত ইম্পর্টেন্ট। কারণ পৃথিবীতে আদম এবং হাওয়া আলাইহিস সালাম আগে কেউ ছিল না, আর ওনাদের সম্পর্কটাই ছিল স্বামী স্ত্রী। এবার ভেবে দেখেন, আল্লাহ তাআলা স্বামী স্ত্রী শব্দ দিয়ে সম্পর্কের সূচনা করেছেন। আল্লাহ প্রত্যেকটা স্বামীকে, স্ত্রীকে আপন আপন জায়গা থেকে এই মর্যাদা বুঝার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজ চলবে ইনশাআল্লাহ। যে কথা বলতে চেয়েছি, যে 2-1 আমাকে ভালোবাসেন, আবদার করে বলি, তিনি তাকে দয়া করে যে ওনার দিকে তাকিয়ে অন্যকে দয়া করে। ঠিক আছে? এখানে যারা সংসার চালাচ্ছেন, যাদের একজনের ইনকামে 4-5 জন চলছে, আমি শ্রদ্ধার সাথে একটা কথা বলবো, কখনো কাউকে এমন কথা বলবেন না, আমি খাওয়াচ্ছি, আমি চালাচ্ছি, আমি দিচ্ছি। মনে রাখবেন, কেউ কাউকে খাওয়ায় না, যার যারটা সেই খায়। সুবহানাল্লাহ বলতে হবে। আবার বলছি, কেউ কাউকে খাওয়ায় না, যার যারটা সে খায়। এবার আমার ভাই আমাকে বলবে, ভাই আপনি তো বললেন, আমি মানলাম, কিন্তু আমি যে কামাই, আমি না কামাইলে তো বাজার হয় না, বাজার না হলে তো রান্না হয় না, রান্না না হলে তো আমার ভাই খাইতে পারে না, তাহলে তো আমার কামানোটাই খাচ্ছে। আমি বললাম, ভাই হয়তো আমি বুঝাতে ব্যর্থ হয়েছি, একটু শুনুন। আপনার ভাইয়ের রিজিকের বরাদ্দটা আল্লাহ তাআলা আপনাকে দিয়ে পূরণ করছেন। বরং আপনি উল্টা তাকে বলবেন, মামিকে, চাচিকে, খালাকে বলবেন, ধন্যবাদ আপনারা আমার ঘরে মেহমান হওয়ার জন্য। কারণ আপনারা যখন এসেছেন একা আসেন নাই, আপনাদের বরাদ্দ রিজিক। রাতের বেলা যখনই আল্লাহর কাছে সময় পেলে ফরিয়াদ করবেন, আল্লাহ যাদের খেদমত করার দায়িত্ব দিছো, আল্লাহ তুমি আমাকে যথাযথ খেদমত করার
তৌফিক দান করিও। এইটাতে আপনার সবচেয়ে বড় ফায়দা কি হবে জানেন? আপনার অন্তর থেকে অহংকার চলে যাবে। কি চলে যাবে ভাই বলেন? কি চলে যাবে? অন্তর থেকে যত অহংকার যাবে, শুকরিয়া তত বেড়ে যাবে। কোন দিকে আসবে? হ্যাঁ, তো আপনার একটু রাস্তা করতে হবে তো। জি জি। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন, প্রভুর প্রেমে মন সাড়া, বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারো এই নিখিল জাহান। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর কি চলে আসছেন? রাস্তাটা করে রাস্তা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লাহ আরারে মনত রাখবার তৌফিক দাও, বুঝিবার তৌফিক দাও, শয়তান চিনিবার তৌফিক দাও। কারণ যতক্ষণ আর আল্লাহ শত্রু চিন্তান ন, ততক্ষণ আর আল্লাহর বন্ধু হইতে ন। ঠিক আছে না বাজে হতা? এবার আর একখান হতা কি, যেন হইলাম কেউ কেউ হোঁড়া দিবের কোন অধিকার, যার যার গিন তেতে হাত দেয়। মার ফেরত আসিলাম আর কি না হাই দিব। আরে হাবাই বেল্লাই জিন হন দরহার আল্লাহ মারিন হাবাই দে। বুঝুত ফের জন্য ভাই, এই যে উগ্র ফুয়া দুনিয়া তাইলে মা বাপে হত সাফ সুতুর গড়ি রাহে, ময়লা যেন ন লাগে, দুলা যেন ন লাগে, তাইলে কেন সাবান দি দুধে। এবার একখানা কল্পনা করি, সংসার রেল রাস্তার মধ্যে যারা তো মা নাই বাপ নাই বড় হরি, তারা কেন বড় সুবহানাল্লাহ নহর। আর ডেলি হবার হানা লাগে দুইবার অথবা বাতল দি দুইবার, নাস্তা দি একবার, বোঝো বাত তিনবার। আয় বন্ধু উনুর হতানো হইর 17 ফরড়াই ফের নবর দুনুর হতানো হইর, আই নরমাল জুন উইনুর হতা হইতে। আচ্ছা তো 2 প্লেট ভাত হ কেজি, 2 প্লেট ভাত হ কেজি, এক পা। আল্লাহর সৃষ্টির মধ্যে হনদিন না হানার অভাবে কুত্ত মরে গি বা এখানে জোর হন না, হদিকিন সৃষ্টি আছে বেগুনে প্রত্যেকদিন হানাহার। সুবহানাল্লাহ পরিবেদ ভাই, এখানে জোর হন না। এ বর্তমানে পৃথিবীর মধ্যে আরা প্রায় কোটি কোটি মানুষ, বেগুনের হানা ভিন্ন হইলেও একখান জিনিস কমন, পানি। আর লবণ পানি দিতে তৃষ্ণা মৃত্যু নো, পরিষ্কার পানি লাগবে। এই কোটি কোটি মানুষের প্রত্যেকদিন আল্লাহ পানি হাবার দাও না ভাই, পানি হত্যন উড়ে দেয় জোর হন না, একদিন না প্রত্যেক দিন। আজকে হাজার হাজার কোটি বছর ধরিয়ে হাজার হাজার কোটি বান্দা যে পানি হার, এই পানি দিতে শেষ নর কিয়ামত পর্যন্ত লাই যে দুধ দরকার ইবে দুধ দিদি জোর হন না। আল্লাহ বুঝাইতো সাদে বান্দা তোর ফানি দরহার আইদির হানা দরহার আইদির, তুই আজিয়া জোনতক বাদ জিবা হাইউস জোয়ানাতুন সইলাইছি সলি বাইছি দে মিলুতুন মিলালা ভাই দে ওই রাজশাহী তোরা জোনতক বাদ খাবাই আল্লাহ 6 মাস আগে আই রাজশাহী কৃষক করে মারত নামাই দিলাম। তাই আল্লাহ বানো না তোর তোর মা ফজর চিন্তা করত দে আর ফুয়া রাতিয়ে কি হাইবু। সুবহানাল্লাহ হর আর জোরে তোর মা বাপে ফজর চিন্তা করে দে রাতে কি হবে, আর আই আল্লাহ 6 মাস আগে নামাই দি। এই দানি বিরুদ্ধে হত তুই নাকি আজ দেখতাম না দিদিন না তোল্লাই, তারপরে নিবে তোল্লাই বাতই
তাই আল্লাহ আসি দিন না তো তুই 2 নম্বরই কে গরম ফরের। এবার কোরআন ডাক দি হর ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ ইয়ার বেগুনরে তাওয়াক্কুল ওয়ালা বান্দা বনিয়ে খবর যাবে তৌফিক দান। শেষ একখান হত হই বিদায় লইম। তারাই সফল যারা আল্লাহরই, তারাই ব্যর্থ যারা আল্লাহর অন্য পারে। আল্লাহর যারা ওই বুঝিবেন লাই আল্লাহর প্রিয় হইবের 5খান ফরম আছে ভাইয়া হওয়ান। নবী আল্লাহর প্রিয়, নবী অক্কলেরই, রসুল অক্কল আল্লাহর প্রিয়, সাহাবা অক্কল আল্লাহর প্রিয়, আহলে বাইত আল্লাহর প্রিয়, আল্লাহর ওলি আল্লাহর প্রিয়। এবার আরা কি আল্লাহর বান্দানো প্রিয়য়ের খবর জন্য পড়িব। অনতুন যদি আল্লাহর প্রিয়য়ের খবর যাইবার ইচ্ছা থাকে এই 5খান ফরম অতুন যেহন একখান লম পড়িব। আর কোনো উপায় নাই, সমান ফরম তো নবীর ফরম লইতারি। রমজান মাসে রোজা ফরজ করে দিলাম, রাখলে রাখ, না রাখলে না রাখ, আমি কিচ্ছু বলবো না। তবে একদিন আমার কাছে এসে সবকিছুর হিসাব দিতে হবে। সুবহানাল্লাহ। একটু জোরে বলা লাগবে যে বান্দা তুই যদি ফজরের নামাজ না পড়স আমি কিচ্ছু বলবো না। তুই ঘুম থেকে উঠার আগে সকাল বেলার সেই পেটের ক্ষুধা নিবারণের নাস্তা আমি রাজ্জাক রিজিক ব্যবস্থা করে দিব। আমি আমার যা দায়িত্ব সব পালন করব। তুই নামাজ পড়লেও করব, না পড়লেও করব। আমি দিলেই তোর খাওয়া, আমি দিলেই খাবারটা রান্না হয়, আমি দিলেই খাবারটা হাতে উঠে, আমি শক্তি দিলেই তো মুখে যায়, আমি ডুব গিলার ক্ষমতা দিলেই তো তুই ডুব গিলতে পারিস। ওই খাবারটা পেটে গিয়ে আমি আল্লাহ হজম করাইলে তো হজম হয়, না হয়তো বদ হজম হয়ে সারা দিনের কান্না হয়ে যায়। আমি আল্লাহ স্রষ্টা হিসেবে যা করার সব করব। তবে আমি তোকে নতুন করে বলবো না নামাজ পড়, আমি তোকে বলবো না সুদ খাইস না, আমি তোকে বলবো না বউ পিটিস না, আমি তোকে বলবো না যৌতুকের জন্য অত্যাচার করিস না, আমি তোকে কিচ্ছুই বলবো না ওর জায়গা দখল করিস না, আমি তোকে কিচ্ছু বলবো না তুই যখন আমার চোখের সামনে অন্য জায়গা দখল করে তুই যখন দেওয়াল তুলবি আমি তখনও দেখে কিচ্ছু বলবো না। তুই বিয়ের আগে অবৈধ সম্পর্ক কর আমি দেখবো, তারপর কিচ্ছু বলবো না। তবে তুই যদি বুদ্ধিমান হস, ভুল করলো তোর জন্য একটা সুযোগ দিচ্ছি। আল্লাহ কি সুযোগ? তওবা করে আস্তে করে আমার কাছে মাপছি, আমার দলে আমার কাছে ফিরে চলে আয়। এতটুক সুযোগ আমি তোকে দিচ্ছি। আল্লাহ কতদিন পর্যন্ত? সেই সময় বলে যে মৃত্যুর আগ পর্যন্ত। আল্লাহ 24 ঘন্টায় কোন টাইমে? ওই যে কোনো টাইম। তুই সকাল 10টা বাজে করলো আমাকে পাবি, 1টা বাজে করলো আমাকে পাবি, 2টায় ডাক দিল আমাকে পাবি, 5টায় ডাক দিল আমাকে পাবি। রাতের গভীরে সবাই যখন ঘুমিয়ে থাকে তখনও যদি তুই আমাকে একবার আল্লাহ বলে ডাক দেশ, ফাজকুরুনি আযকুরুকুম আয়াতের ছায়া তলে আমি আল্লাহ তোকে তখনও সাড়া দিব। বলেন সুবহান। তোর সব দায়িত্ব আমি নিলাম। সুবহানাল্লাহ বলবেন। আমি কি কষ্ট দিয়ে দিচ্ছি? বান্দা আমি কিচ্ছু বলবো না, ফেরেশতাও পাঠাবো না, তোকে ডাকও দিব না। তুই ভুল করলে তো মা বাপ ডাক দেয়, আমি সেটাও দিব না। আল্লাহ তা আমি যদি নামাজের কথা ভুলে যাই, যে ব্যস্ত থাকি, ঘরের বউ একটা জিনিস আনতে বলছে মাঝে মধ্যে এটাও মনে থাকে না। কথা বলেন না রে ভাই। মাঝে মধ্যে ঘর থেকে যে একটা ওষুধ আনতে বলে কাজের ব্যস্ততার চাপে ওই ওষুধের নামটাও মনে থাকে না, ফেলে চলে আসি ঘরে, পরে গিয়ে আবার আফসোস করতে হয়। আল্লাহ আমি যে 5 ওয়াক্ত নামাজের কথা যদি ভুলে যাই তা আমার কি দোষ? রব বলে যাচ্ছে যা, নামাজের টাইম যেহেতু তুই সবসময় মনে রাখতে পারবি না, আমি নবীর মাধ্যমে মুয়াজ্জিনকে একটা দায়িত্ব দিয়ে দিলাম, 5 ওয়াক্তে 5 বার আজান দিয়ে তোকে স্মরণ করাই দিল। ঠেকা তোদের, কিন্তু স্মরণ করাই দিচ্ছি আমি আল্লাহ। এবার আল্লাহ তাআলা মুয়াজ্জিনকে বলে, মুয়াজ্জিন আমার বান্দা তুই ডাকলে জীবনও আসবে না। বুঝতে হবে একটু কথা। আমার বান্দাটারে তুই যদি ডাকস জীবন আসবে না। ডাইরেক্ট খবুতে তোর বদিন সন না আর রাহত গিললে আমার বান্দা বলতে পারে। আমার বান্দা যেহেতু এভাবে বলবে, একটা কাজ কর, আমার বান্দাকে আমার নামটা আগে স্মরণ করে দে।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বান্দার আমার নাম স্মরণ করায় দে, সুবহানাল্লাহ বলেন। আমার বান্দা যখন তোর মুখে শুনবে আমি রবের নামটা, তখন সে তার অন্তর কেঁপে উঠবে। যার জমিনে থাকি তার পক্ষ থেকে ডাক এসেছে, সুবহানাল্লাহ। যার হুকুমে এসেছি ওনার পক্ষ থেকে ডাক এসেছে। যার পক্ষ থেকে রিজিক আসে ওনার পক্ষ থেকে ডাক এসেছে। যার হুকুমে আমার নিঃশ্বাস নেওয়া এবং ফেলা হয় ওই রবের দরবার থেকে ডাক এসেছে, বলেন না সুবহান। ওই শয়তানের কথা শুনে শুনে যে বান্দাটা এত কিছু করেছে, মানুষকে জায়গা দখলে এই সে যত কষ্ট দিয়েছে, হকুল্লাহ যত নষ্ট করেছে, যত গুনাহ করেছে, যখন শয়তান পল্টি মারছে আল্লাহ তাকায় আছে। হঠাৎ করে একজন খতিবে মুকাররমের কোরআনের আয়াত ওনার কানের মধ্যে আসলো, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। যখনই দিলে লাগছে চোখ বেয়ে পানি পড়া শুরু করছে। ভাই কি করলাম আমি? এত বড় বোকা আমি কেমনে করলাম? এত সার্টিফিকেট ওয়ালা হই আমি এত বড় বোকা করলাম? কি জবাব দিব দুনিয়াতে, কি জবাব দিব আখেরাতে? ভাবনায় যখন চলে আসলো, নিজের ভিতর অনুতপ্তা সৃষ্টি হলো। আরে করেছি তো করেছি, 1-2 মাস তো গুনাহ করি নাই, শয়তানের পাল্লায় পড়ে বছরের পর তো বছর করেছি, দিনের পর তো দিন করেছি, সপ্তাহের পর তো সপ্তাহ করেছি, রাতের পর তো রাত করেছি। 1-2 দিন হলে তো সরি বলে কোনো রকম শেষ করে নিতে পারতাম, কারণ 1-2টা ভুল ক্ষমা চাওয়া যায়। হাজার হাজার কোটি ভুল চাই, ক্ষমা চাইতেও তো নিজের কাছে লজ্জা লাগে। এখন আমি কিভাবে কি করব? রব বলে যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দার কানের মধ্যে যখন আসলো, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। বান্দারে যদি পাহাড় পরিমাণও তোর গুনাহ হয়ে যায়, মন ছোট করিস না, আমি রবের কাছে চলে আয়, তওবার মাধ্যমে আমি ক্ষমা করে দিতে রাজি আছি, সুবহান। আর আমি আল্লাহ ভালো করে জানি আপনি হচ্ছেন উম্মতের দরদী নবী। আপনি নিজের জন্য কাঁদেন নাই, সন্তানের জন্য কাঁদেন নাই, পরিবারের জন্য কাঁদেন নাই, নাতির জন্য কাঁদেন নাই, যত কেঁদেছেন জীবনে সবকিছু উম্মতের জন্য। এমনকি হাসরের ময়দানে যখন সর্বপ্রথম আমাদের নবীকে আল্লাহর হুকুমে তোলা হবে, আমাদের নবী উঠেই জিব্রাইল আলাইহিস সালামকে প্রথম প্রশ্ন করবে, ও আমার ভাই জিব্রাইল, আমার উম্মত গুলা কোথায়? আইনা উম্মতি, আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? আমার উম্মত কোথায়? আমার উম্মত কোথায়? আমি উঠার আগেই নাকি আমার উম্মতকে জাহান্নামে দিয়ে দিয়েছো নাকি? কোনো আমার উম্মত কোনো জাহান্নামে চলে গেছে নাকি? জিব্রাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ, প্রথমেই আপনাকে তোলা হয়েছে, এখন আর কাউকে তোলা হয় নাই, প্রথমেই আপনি উঠেছেন। আমার নবী বলবে, আমার উম্মত গুলা কোথায়? জিব্রাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ, এখনো তারা উঠে নাই, উঠবে একটু পরে। নবী দৌড়ায় চলে যাবে আল্লাহর রহমতের দরবারের দিকে। সিজদায় যে পড়বে একটাই কথা থাকবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। একটু মনোযোগ চাইবো আমি আশিকদের, রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ আমার উম্মত গুলাকে আমাকে দিয়ে দাও। তো উম্মতের লিস্টের ভিতরে তো আবু বকর সিদ্দিকের নামও আছে, উম্মতের লিস্টের ভিতরে তো ফারুকে আজমের নামও আছে, উম্মতের লিস্টের ভিতরে তো সাহাবায়ে কেরাম আজমাইনের নাম আছে, উম্মতের লিস্টের ভিতরে তো আহলে বাইতের নাম আছে, উম্মতের লিস্টের ভিতরে তো তাবি তবে তাবি আল্লাহর ওলিদের জান্নাতীদের নাম আছে। এবার আল্লাহ পাক বলবে, আপনি যে বললেন রব্বি হাবলি উম্মতি, উম্মতকে দেওয়ার জন্য আপনি কি আবু বকরের কথা বলছেন? নবী বলে যে না, আমার আবু বকরকে নিয়ে চিন্তা নাই, আমার ফারুককে নিয়ে চিন্তা নাই, আমার ওসমানকে নিয়ে চিন্তা নাই, আমার আলীকে নিয়ে চিন্তা নাই। ও আল্লাহ, আমার উম্মতের ভিতরে যারা জাহান্নামের অধিবাসী হবে ওই উম্মত গুলাকে আমাকে দিয়ে দাও। নবীজি আল্লাহর হুকুমে সিদ্দিক আকবরকে জান্নাতি ঘোষণা দিয়ে দিয়েছেন। আমরা নামাজ পড়ি কি পাওয়ার জন্য? জান্নাত পাওয়ার। রোজা রাখি কি জন্য? জান্নাত পাওয়ার।
সিদ্দিক আকবর যেদিন শুনেছেন জান্নাতি হয়েছেন আল্লাহর হুকুমে, পরের দিনেই আগের মতো ওযু বানায় মসজিদে নববীর দিকে চলে যাচ্ছে। জগৎবাসী জিজ্ঞেস করে, আমরা নামাজ পড়ি জান্নাত পাওয়ার জন্য, আপনি তো জান্নাত পেয়ে গেছেন, আলামিন আপনাকে বলে দিয়েছেন, এরপরে নামাজ পড়তে যাচ্ছেন কেন? সিদ্দিক আকবর বলে, আমি নামাজ জান্নাত পাওয়ার জন্য পড়ি না, আমার মাওলাকে খুশি করার জন্য পড়ি। সুবহান। এবার জান্নাতকে প্রশ্ন করেন, ও জান্নাত, আমারে তো চাইলা না, ওনারে চাইলা কেন? জান্নাত উত্তর একটাই দেয়, যে আমার মাওলাকে চাইবে আমি জান্নাত তাকে চাই, যে আমাকে চাবে আমি জান্নাত তারে চাই না। সুবহানাল্লাহ বলে আমরা গুনেহগার, নাপাক জবানওয়ালা, অসুন্দর মনওয়ালা, অপবিত্র আমলওয়ালা সুবহানাল্লাহ বলে বলে রবের পবিত্রতার ঘোষণা দিচ্ছি। রব পবিত্র, রবের পবিত্রতার ঘোষণা দিচ্ছি। কোন বান্দার জবানের সারা জীবনের বলা একটা পবিত্রতার প্রশংসা যদি রবের কাছে পছন্দ হয়ে যায়, রব চাহে তো ওই সুবহানাল্লাহ বলনেওয়ালার বলাকে কবুল করে তার অপবিত্র জবানকে পবিত্র করে দিবে, তার চোখকে পবিত্র করে দিবে, তার দিলকে পবিত্র করে দিবে, এমনকি তার হায়াতকে হায়াতে তাইয়্যিবাও বানাই দিতে পারে। তো সেজন্য এসব বিষয়ে কিপটেমি করাটা বোকামি হয়। আমরা কিন্তু আসলে চালাক না, গাদা। আল্লাহ তাআলা প্রত্যেকটা কিছু নিজেই কন্ট্রোল করে। পৃথিবীর সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণে। আমরা বলি আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও, কথা কিন্তু সত্য। এইবার এই কথাকে বেস করে কিছু মানুষ অন্যদিকে কথাটাকে মুভমেন্ট নিয়ে বলে, রবের হুকুম ছাড়া যদি গাছের পাতাই না নড়ে তাহলে যে চুরি করেছে তার দোষ কি? যে খুন করেছে তার দোষ কি? নিশ্চয়ই রব বলেছে তাই তো চুরি করেছে, নিশ্চয়ই রব বলেছে তাই তো খুন করেছে। যেহেতু রবের হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, মানুষ লড়ার ক্ষমতা কোথায়? শ্রদ্ধার সাথে উলামায়ে কেরামের দোয়া নিয়ে আমার ভাইদেরকে বলতে চাই, আপনি যেটা বলেছেন সেটা ঠিক, রবের হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না। তবে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির ভিতরে দুইটা সৃষ্টিকে সাময়িকভাবে স্বাধীনতা দান করেছেন। অনলি টু, শুধু দুইটা সৃষ্টিকে সাময়িকভাবে স্বাধীনতা দান করেছেন। কোন দুই সৃষ্টি? যে দুই সৃষ্টির ব্যাপারে আল্লাহ স্পেশালি বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর একটু জোরে বলতে হবে। আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না সত্য, কিন্তু এই হুকুমের আন্ডারে কিছু সময়ের জন্য দুইটা সৃষ্টিকে স্বাধীনতা আল্লাহ দিয়েছেন। এবার আপনারা অঙ্ক মিলাইলে আপনারা বুঝতে পারবেন, হাসরের ময়দানে হিসাব হবে, হিসাব দিতে হবে, বিচার হবে, প্রশ্ন করা হবে। করবেন কে? কাদেরকে? গরুকে, ছাগলকে, হাঁসকে, মুরগিকে, ফেরেশতাকে, সূর্যকে, চন্দ্রকে? কাদেরকে? আল্লাহ আমাদেরকে কেন প্রশ্ন করছো? সূর্যকে কেন করো না? চন্দ্রের কেন হিসাব নেই? ফেরেশতার কেন জবাবদিহিতা নেই? রব বলে সমস্ত সৃষ্টি আমার কন্ট্রোলে, আমার নিয়ন্ত্রণে ছিল, আমার আইনে ছিল, আমার হুকুমে ছিল, আমি ওদেরকে স্বাধীনতা দিই নাই। তাই তো আদমের আমলও সূর্য যেই দিকে উঠেছে 2023 সালও সেই দিকে উঠতেছে, কারণ সেটা আমার হুকুমের আন্ডারে, আমি তাদেরকে স্বাধীনতা দিই নাই। আর যেহেতু আমার হুকুমের আন্ডারে ছিল, ভুল করারও কোনো সুযোগ, যেহেতু ভুল করার কোনো সুযোগ নাই, তাদেরকে প্রশ্ন করারও কোনো দরকার। আমি প্রশ্ন করব তাদেরকে
যাদেরকে আমি স্বাধীনতা দিয়েছি। আল্লাহ, নামাজের শুরুটা আমরা কি বলে করি? শব্দগুলো একটু জোরে বলো। নামাজের শুরুটা আমরা কিভাবে করি? জান্নাতে যাওয়ার জন্য নামাজের দরকার আছে না নাই? নিজের জীবনকে পবিত্র বানানোর জন্য নামাজের দরকার আছে না নাই? অসৎ থেকে সতের দলে আসার জন্য নামাজের দরকার আছে না নাই? মিথ্যাবাদী জবানকে পবিত্র বানানোর জন্য নামাজের দরকার আছে না নাই? অসৎওয়ালা থেকে সৎ হওয়ার জন্য নামাজের দরকার আছে না নাই? একদম নিম্নমানের থেকে স্ট্যান্ডার্ড হওয়ার জন্য নামাজের দরকার। কবরকে আলোকিত করার জন্য নামাজের দরকার। এক কথায় জীবন সুন্দর করার জন্য নামাজের দরকার। সে নামাজ দিয়েছেন কে? এনেছেন নবী রহমাতুল্লিল। এবার সেই নামাজ আপনি যখন ঢুকছেন, কি বলে ঢুকছেন? আল্লাহু আকবার। সবাই মিলে বলুন তো। এবার যখন রুকুতে যাচ্ছেন, জোরে জোরে। এবার যখন সিজদায় যাচ্ছেন, এবার যখন আপনি সিজদা থেকে উঠছেন, আবার যখন সিজদায় যাচ্ছেন, পয়েন্টে পয়েন্টে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। সুবহানাল্লাহ নয়, আলহামদুলিল্লাহ নয়, মাশাআল্লাহ নয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। আজানের শুরুতেও কিন্তু আল্লাহ। আরেকটু জোরে। এতগুলা শব্দ থাকতে আল্লাহু আকবার কেন? আল্লাহ পাক বলে যে এটাই তো তোদেরকে বুঝাতে চাচ্ছি, নামাজ জেনে নে, কিন্তু নামাজটাকে আরো বেশি বুঝে নে। ইসলামটাকে জান, তার চাইতে বেশি ইসলামটাকে বুঝার চেষ্টা কর। আমি আল্লাহ যেহেতু হুকুম দিয়েছি, নিশ্চয়ই বুঝে শুনে জেনেই দিয়েছি, তোদের কল্যাণের জন্য দিয়েছি। আল্লাহু আকবার যখন মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আওয়াজটা চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে, বান্দাদের কানের মধ্যে যাচ্ছে, বান্দারা শুনছে আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ সবচাইতে বড়। দ্যাট মিন্স আল্লাহ সবচাইতে ইম্পর্টেন্ট, আল্লাহ সবচাইতে ইম্পর্টেন্ট, আল্লাহ সবচাইতে ইম্পর্টেন্ট। ডাকটা কিসের? নামাজের। এবার নামাজের জন্য বাঁধা হয়ে দাঁড়াচ্ছে কি? আমাদের গেম। নামাজের জন্য বাঁধা হয়ে দাঁড়াচ্ছে আমাদের ব্যবসা। নামাজের জন্য বাঁধা হয়ে দাঁড়াচ্ছে আমাদের চাকরি। নামাজের জন্য বাঁধা হয়ে দাঁড়াচ্ছে আমাদের কাজ। নামাজের জন্য বাঁধা হয়ে দাঁড়াচ্ছে আমাদের বন্ধু বান্ধবের আড্ডা। এবার আপনি যখন এটার মিনিং বুঝেছেন, আল্লাহু আকবার, আমার আল্লাহর চাইতে ইম্পর্টেন্ট, আমার কাছে আর কিচ্ছুই নাই, দ্যাট মিন্স আপনি আর কাজে থাকতে পারবেন না, অটোমেটিক আপনার কদম নামাজের দিকে চলে যাবে। কারণ আপনি বুঝে গিয়েছেন আল্লাহর চাইতে ইম্পর্টেন্ট আর কিছু নাই। আল্লাহর চাইতে ইম্পর্টেন্ট আর কিছু। এবার যখন আপনি নামাজে বলছেন আল্লাহু আকবার, এই এখন জামিলাটা কি? নামাজের মধ্যে এই চিন্তা আসে, এই চিন্তা, ওই চিন্তা এসে, এখন যতগুলো চিন্তা আছে এখানে কি আল্লাহর চাইতে ইম্পর্টেন্ট কিছু আছে? বাস আপনাকে এটাই স্মরণ করে দিচ্ছে আল্লাহু আকবার। ঢুকে গেছি, আল্লাহু আকবার বলার আগ পর্যন্ত আল্লাহর চাইতে ইম্পর্টেন্ট আর কিছু নাই। কির ব্যবসা, কি সরি, একদিনে তো হবে না, সপ্তাহ হবে না, মাসও হবে না। মনে রাখবেন, আমাদের কাজ লেগে থাকা, আমাদের কাজ চেষ্টা করা। কবুল করবে কি করবে না সেটা আমাদের ব্যাপার নয়, এটা রহমানের ব্যাপার। এটা আমাদের বাবারই দরকার নাই। আমরা আমাদের পারফরমেন্স যতটুকু বেটার দেওয়া যায়, আমরা সেটা দেওয়ার দায়িত্বে আছি। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এবার আসুন, যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের চেষ্টায় অটল থাকবো, ততক্ষণ পর্যন্ত রহমতের নজর আমাদের দিকে তাকাই থাকবে। আমরা চেষ্টাটা করছি কাকে খুশি করার জন্য? আমরা চেষ্টাটা করছি কার দিকে যাওয়ার জন্য? আল্লাহর দিকে যদি বান্দা যায়, একজনের পেট কামড়ায় কার? বলেন না রে ভাই। বান্দার দিকে যদি আল্লাহ যায়, একজনের পেট কামড়ায় কার? বান্দার দিক, আল্লাহর দিকে যদি বান্দা যায়, একজন নারাজ হয় কে? তো সে তো আর হাত পা গুটায় বসে থাকবে না, সে তো তার চেষ্টাই করবে। সেজন্যই তো আপনি যখন এই কাজে থাকেন, ওই কাজে থাকেন, আপনার কিচ্ছু মনে থাকে না। যখনই নামাজে ঢুকেন, কথা বলতে হবে ভাইয়া। অনেক সময় আপনাদের হয় কিনা দেখেন, অজু বানাইতে গেলে 2 বার ধুইছি নাকি 3 বার ধুইছি, কুলি কি করছি নাকি করি নাই, নাকে পানি দিনেই মনে হয় আর ধুইলাম না, কিন্তু নবী যে বাংলার 3 বার দুই না 5 বার দুই হয়? বলেন না হয়? আর একটু জোরে বলেন হয়?
ফজরে ঘুম থেকে উঠে যখন দাঁত ব্রাশ করে মুখ ধুন তখন এটা হয়? ফজরে ঘুম থেকে উঠে যখন দাঁত ব্রাশ করে মুখ ধুন তখন এটা হয়? তো মুখ তো মুখ, পানি তো পানি, দোয়া তো দোয়া, তখন হয় নাই কেন? শয়তান বলে যে তখন তো আমার ডিউটি নেই। আমার ডিউটি তখন যখন দেখি বান্দা আল্লাহর প্রিয় হতে যাচ্ছে, তখনই আমার পেট কামড়ায়। কারণ আমি নিজে জাহান্নামী, আমি চাই না কেউ জান্নাতে যাক। আমি নিজেও যাব জাহান্নামে, তোদেরকেও নিয়ে যাব। তোরা জান্নাতে গেলে আমার হিংসায় পেট ফেটে যাবে। এবার বান্দা যখন রবকে খুশি করার জন্য ইবাদত করতে থাকে, তার পেট কামড়াতে থাকে। এখন বান্দাকে তো সে আর হাত ধরে টেনে নিতে পারে না, বান্দাকে তো আর কোমর বেঁধে রশি দিয়ে টেনে নিতে পারে না। তাই ভিতরে ভিতরে সে ওয়াসওয়াস দিতে থাকে, বিভিন্নভাবে চিন্তা দিতে থাকে। তাই তো অন্য সময় মুখ দুলে যা মনে হয় না, অজু অবস্থায় আপনার হাজার চিন্তা আসে, হাজার কিছু মনে আসে, হয়েছে কি হয় না এটা মনে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? ব্যবসায় করেন, চাকরি করেন, গাড়ি চালান, তেমন কিছু মনে হবে না। যখন এই নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে ঢুকে যাবেন, এই চিন্তা সেই চিন্তা আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। এমনি অজুর ভাঙবে না, কিন্তু যখন কোরআন তেলাওয়াতের জন্য অজু বানাবেন, দেখবেন ভাঙার জন্য উপক্রম হয়ে গিয়েছে। প্রস্রাব ধরে নেই, তখনও প্রস্রাবের ব্যাগ চলে আসে। এইরকম তো হওয়াটাই স্বাভাবিক। আপনি এমনি খেলার জন্য অ্যালার্ম দেন, দেখবেন যে টাইমের আগে আপনার চোখ খুলে গিয়েছে। আপনি যদি কোথাও বেড়াতে যাওয়ার জন্য অ্যালার্ম দেন, দেখবেন যে সারা রাত ঘুম হবে না, টাইমের আগেই আপনার অ্যালার্ম বেজেবার আগে আপনার চোখ খুলে গিয়েছে। যদি ফজরের আজানের জন্য আপনি অ্যালার্ম দেন, দেখবেন যে আপনার কানের মধ্যে সে আওয়াজটা যায় না। কি রে, অ্যালার্ম তো অ্যালার্ম, আমি তো আমি, পার্থক্যটা কোথায়? ফেরের জব না শয়তান বলে আমি চাই না কেউ রবকে খুশি করুক। তোরা যতই রবকে খুশি করার চেষ্টা করবি, আমি শয়তান ততই তোদের উপর অত্যাচার করতে থাকবো। আশেকরা বলে তোর যা করার কর। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছেন আল্লাহর হুকুম পালন করার জন্য, 3 জায়গায় শয়তানে যেই যে কথাগুলো বলে ধোঁকা দিছে, এগুলোর সাথে মিলান। বুঝাতে পারছি কথা? যখন রাগ বেশি লাগবে তখন কি করা উচিত? দাঁড়িয়ে থাকলে বসে যাবেন, বসে থাকলে শুয়ে যাবেন, না কমলে একদম শুয়ে যাবেন, না পারলে একদম ওযু বানাই নিবে। কারণ 95% মানুষ জীবনে বেশিরভাগ ভুল করে রাগে। এই পর্যন্ত যত সংসার ভাঙছে, যত ভাই ভাই দুশ্মনী হয়েছে, আর রাগটা আসে কার থেকে? মনে রাখবেন, যে আগে রেগে যায়, মনে করেন স্বামী রেগে গেছে, স্ত্রীর এখানে ডিফেন্স খেলতে হবে। স্ত্রী রাখলে হবে না, স্ত্রী সেখানে শুধু হজম করতেই থাকবে। কারণ স্ত্রী নিজেও ভালো করে জানে এখন যা বলছে মনের কথা নয়, সব রাগের কথা, শয়তানের কথা। কথা বলেন ঠিক কিনা? স্ত্রী যদি, স্ত্রীও তো মানুষ, স্ত্রীও তো রাখতে পারে, মন মেজাজ তো সবার সবসময় একরকম থাকে না। স্ত্রী যদি কখনো রেগে যায়, দেখতেছে স্বামী কথা বলতেছে, উল্টা বলতেছে, স্বামীর উচিত মাটির দিকে তাকায়, চুপ করে থাকা। কেন? স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক, এটাই আমাদের ইসলাম। আর একটু জোরে বলেন। এবার যদি পোশাক টেনে নেই, অবস্থা কি হবে? তো স্বামীর জন্য স্ত্রী অতটুকু ইম্পর্টেন্ট, স্ত্রীর জন্য স্বামী অতটুকু ইম্পর্টেন্ট। আমরা অভাগারা বুঝার মতো বুঝতে জানি নাই বলে আজকে স্ত্রীদেরকে যৌতুকের কারণে, যৌতুকের নাম দিয়ে অত্যাচার করা হচ্ছে। ওই যে গুরুত্ব বুঝতে পারি নাই, গুরুত্ব বুঝতে পারি নাই। রাগ করলে করেন, মন খারাপ করলে করেন, তবে ভেবে দেখবেন পৃথিবীতে যতগুলো সম্পর্ক আছে, আমি ওলামায়ে কেরামের একটু মনোযোগ চাচ্ছি, পৃথিবীতে ভাই ভাইয়ের সম্পর্ক আছে না নাই? শেষ বলো যা, সব বলো তার জোরে করে। ভাই ভাইয়ের সম্পর্ক আছে না নাই? ভাই বোনের সম্পর্ক আছে না নাই? মা সন্তানের সম্পর্ক আছে না নাই? স্বামী স্ত্রী সম্পর্ক আছে না নাই? পৃথিবীতে যতগুলো সম্পর্ক আছে, সবচাইতে পুরাতন সম্পর্কের নাম হচ্ছে স্বামী স্ত্রী। সবচাইতে পুরাতন সম্পর্কের নাম স্বামী স্ত্রী। যখন স্বামী স্ত্রী নামক সম্পর্ক ছিল, তখন ভাই বোন নামক কোনো সম্পর্কই ছিল না। সর্বপ্রথম সম্পর্কের নাম কি? এবং জান্নাতে যে অনন্তকাল, সেখানেও স্বামী স্ত্রী। এবার আপনারাই ভেবে দেখেন স্বামী স্ত্রী শব্দটা কত ইম্পর্টেন্ট। কারণ পৃথিবীতে আদম এবং হাওয়া আলাইহিস সালাম আগে কেউ ছিল না, আর ওনাদের সম্পর্কটাই ছিল স্বামী স্ত্রী। এবার ভেবে দেখেন আল্লাহ তাআলা স্বামী স্ত্রী শব্দ দিয়ে সম্পর্কের সূচনা করেছেন। আল্লাহ প্রত্যেকটা স্বামীকে, স্ত্রীকে আপন আপন জায়গা থেকে এই মর্যাদা বুঝার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজ চলবে ইনশাআল্লাহ। যে কথা বলতে চেয়েছি, যে 2-1 জন আমাকে ভালোবাসেন, আবদার করে বলি, তিনি তাকে দয়া করে যে ওনার দিকে তাকিয়ে অন্যকে দয়া করে। ঠিক আছে?
এখানে যারা সংসার চালাচ্ছেন, যাদের একজনের ইনকামে 4-5 জন চলছে, আমি শ্রদ্ধার সাথে একটা কথা বলবো, কখনো কাউকে এমন কথা বলবেন না আমি খাওয়াচ্ছি, আমি চালাচ্ছি, আমি দিচ্ছি। মনে রাখবেন, কেউ কাউকে খাওয়ায় না, যার যারটা সে সেই খায়। সুবহানাল্লাহ বলতে হবে। আবার বলছি, কেউ কাউকে খাওয়ায় না, যার যারটা সে খায়। এবার আমার ভাই আমাকে বলবে, ভাই আপনি তো বললেন আমি মানলাম, কিন্তু আমি যে কামাই, আমি না কামাইলে তো বাজার হয় না, বাজার না হলে তো রান্না হয় না, রান্না না হলে তো আমার ভাই খাইতে পারে না, তাহলে তা আমার কামানোটাই খাচ্ছে। আমি বললাম, ভাই হয়তো আমি বুঝাতে ব্যর্থ হয়েছি, একটু শুনুন। আপনার ভাইয়ের রিজিকের বরাদ্দটা আল্লাহ তাআলা আপনাকে দিয়ে পূরণ করছেন, বরং আপনি উল্টা তাকে বলবেন, মামিকে, চাচিকে, খালাকে বলবেন, ধন্যবাদ আপনারা আমার ঘরে মেহমান হওয়ার জন্য। কারণ আপনারা যখন এসেছেন একা আসেন নাই, আপনাদের বরাদ্দ রিজিক। পাস করতে চান না ফেল করতে চাই? কয়েকজনের শুনেছি, আরগুলা শুনি নাই। পাস করতে চাই না ফেল করতে চাই? বেইজ্জতি চাই নাকি ইজ্জত চাই? মন থেকে বলেন, বেইজ্জত চাই না ইজ্জত চাই? কুত্তার মতো মৃত্যু চাই? কুত্তার মতো মৃত্যু চাই? যদি মরণটা এমন হয় যার চেহারা দেখে এলাকার মানুষ বলবে, দেখ জান্নাতি মানুষের চেহারা বেশি উঠছে। জীবন তো এটা, জীবন তো এটা। আর এটা পাওয়ার জন্য আমাদের কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। আসুন উলামা ইকরামের দোয়া নিয়ে একটু বোঝার চেষ্টা করি। বান্দা বলে যে খাইছে না, যিনি এত বছর পরে আসার পর সেকেন্ডে মাফ করে দেয়, ওনার চাইতে বড় আপন আর কেউ। আমি একটা প্রশ্ন করি, আপনাদের যার যেটা মন চায় উত্তর দিবেন। আপনি আমাকে না চিনলো, আমি আপনাকে না চিনলো, যে নিজেকে তো আমরা তো চিনি না, মানে আমি কেমন, আপনি কেমন, আপনার সকাল কেমন গিয়েছে, দুপুর কেমন গিয়েছে, আপনারটা আপনি জানেন, আমারটা আমি জানি। তো জান্নাতে যেতে গেলে যে ঈমানের পরে যে নেকির পাল্লা ভারী হওয়া লাগবে, তো আমাদের জীবনে তো আমরা যেতটুকু জানি, আমি মোকাররম বাড়ির জীবনে সজ্ঞানে স্ব ইচ্ছায় বলছি যে আমার জীবনে সওয়াবের চাইতে গুনাহ বেশি। আমার মতো গুনাহগার কে কে আছেন একটু হাত তুলবেন যদি। আমার মতো গুনাহগার কে কে আছেন একটু হাত তুলেন। আপনার পাশে যে হাত তুলতেছে না, সে হচ্ছে জান্নাতি মানুষটা, চেহারা চিনে রাখেন। এবার হাত নামান। সত্যি করে বলেন, আমাদের কি সওয়াব বেশি না গুনাহ বেশি? আমি আমারটা বলছি, আপনি আপনারটা স্বীকার করেন, সওয়াব বেশি না গুনাহ বেশি? জান্নাত পাওয়া তো দূরের কথা, স্বপ্ন দেখার ক্ষমতা আমাদের কাছে নেই। মানেন মানেন মানেন, সবাই মিলে বলতে হবে মানেন। জান্নাত পাওয়া তো দূরের কথা, গ্রাণ পাওয়ার নসিব আমাদের হবে না যে গুনাহ করছি। কারণ যদি ভালো কাজ করি একটা, উল্টা করি 10টা। উপকার যদি জীবনে কাউকে একবার করছি, আজীবন কোটা। ওই দিলাম দে মনে আছে না? রাইট রাইট। আমরা কেউ জান্নাত পাওয়ার আসলে যোগ্য না, কিন্তু আমাদের একটা জায়গায় বড় খুশনসিব। গুনেহগারম সিয়াকারম ওয়ালেকিন বদস্তম হস্তে দামানে মুহাম্মদ। এই একটা জায়গায় আমরা চমক মেরে দিয়েছি। নবী বলে, ও আল্লাহ, আমার উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি জান্নাতে যাব না। আমাদের হিসাবে আল্লাহর হিসাব পরে, আমাদের হিসাবে আমরা সবাই কোথায়? জোরে বলেন না। আর ওদিকে নবী দাঁড়ায় বলে, আল্লাহ আমার উম্মত জাহান্নামে থাকলে কিন্তু আমি যাব না। সুবহানাল্লাহ। লাগছে নি ফেস? কথা বলেন, লাগছে নি ফেস? আমরা এমন জাহান্নামী যে আমরা কাউকে দোষারোপ করতে পারবো না। আমার দোষে আমি জাহান্নামী, আপনার দোষে আপনি জাহান্নামী। জান্নাতে জাহান্নামী বিবেচনা হবে কিসের কারণে? আমলের উপর। আমল মানে চরিত্রের উপরে, ঠিক আছে? একজন মানুষকে সবচেয়ে ভালো কে চিনে দুনিয়াতে? স্বামী কি চিনে, স্ত্রী
স্ত্রীকে চিনে, মা বাবাকে একটু সাইডে রাখলাম। আজকে যাই আপনার ঘরের বউটাকে ছেলের মারে জিজ্ঞেস কর, অটনির মা, একটু জিজ্ঞেস করবেন, অটনির মা তুমি তো আমার অর্ধাঙ্গিনী, লাইফ পার্টনার, কারণ আমি সবাইকে ছেড়ে এমন রুমে আসি যেখানে আর কেউ থাকে না তুমি ছাড়া। আমার রাতটা কেমন তুমি ছাড়া কেউ জানে না। জোরে বললেন তো, জোরে বলেন না রে ভাই। আমি কাপড়ের ভিতরে কোন কোম্পানির গেঞ্জি পরি তো তুমি ছাড়া কেউ জানে না। তার মানে তুমি আমার অনেক কিছুই জানো। অটনির মা, আচ্ছা তোমার চোখে আমি 100তে কথা পাবো, একটু বলো তো। দেখবেন যে আপনার টুনির মা একটা বেটকি দিবে, বুঝে নিবেন উত্তর কি। জোরে বলেন না। যেখানে আপনি আমি বউয়ের চোখে স্বামী জান্নাতি হওয়ার যোগ্যতা রাখি না, যেখানে স্বামীর চোখে স্ত্রী জান্নাতি হওয়ার কোয়ালিটি অর্জনে নাই, সেখানে ওই আল্লাহর রহমতের চোখে কেমনে জান্নাতি হব যিনি মিসকাল যাররা 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 সেকেন্ডের হিসাব রাখে। কথা বলেন ঠিক কি না? এমন অনেক কিছুই তো তিনি জানে যেটা বউয়ে জানে না, জামাইয়ে জানে না। বুঝাতে পারছি কথা? এবার আমাদের হিসাবে আমরা কোথায় চলে যাচ্ছি? নবী বলে, আল্লাহ আমি কিন্তু আমার উম্মত জাহান্নামে থাকলে আমি জান্নাতে যাব না। লাগছে পেঁচ, লাগছে পেঁচ। আল্লাহ বলে যে জান্নাত এটা তো আমি আমার জন্য বানাই নাই, জান্নাত এটা তো আমি ফেরেশতার জন্য বানাই নাই, জান্নাত এটা বানাইছি তো আমার বান্দাদের জন্য। লাগছে না আরেক পেঁচ? নো মাথা লাগছে না আরেক পেঁচ? গুনাহ বেশি জাহান্নাম, সওয়াব বেশি জান্নাত। আমাদের হিসাবে আমরা জাহান্নামী, আল্লাহ বলে যে জান্নাত বানাইছি বান্দার জন্য, নবী বলে যে আমি উম্মত ছাড়া জান্নাতে যাব না। এবার আল্লাহ তাআলা হিকমত কি করছেন দেখেন, শুধু আমাদেরকে বাঁচানোর জন্য। এবার আল্লাহ পাক বলছেন, নবী আপনি জান্নাতে না গেলে তো জান্নাত উদ্বোধনই হবে না। বুঝবেন জিনিসটা? উম্মত জাহান্নামে, নবী বলছেন আল্লাহ আমার উম্মত যদি জাহান্নামে থাকে আমি কিন্তু জান্নাতে যাব না। আল্লাহ বলছেন আপনি না গেলে তো জান্নাত উদ্বোধনই হবে না। এবারে মামলা কি দাঁড়ালো? আল্লাহ পাক বলে যে আমি তাহকামুল হাকিমিন নিজেকে বলেছি, বিচার না করলেও তো জিনিসটা সুন্দর হয় না। অনবী একটা কাজ করেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি কাউকে বলি নাই, আপনাকে না বলেছি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কারো সম্পর্কে নাজিল করি নাই, আপনাকে দিয়েছি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, কাউকে বলি নাই, আপনাকে বলেছি। ইয়াউমিদ্দিন, আমি মালিকও, আমি বিচারকও, আমি মালিকও। বিচারক হয়ে বিচার করেছি, যার যতটুকু প্রাপ্য তাকে সেটা দিয়েছি, বিচার শেষ। এবার মালিক হয়ে রহমানুর রহিম হয়ে দয়া করে জাহান্নামী থেকে জান্নাতি বানিয়ে দিয়েছি। আল্লাহ আমাদেরকে সে নিয়ামত অর্জন করার তৌফিক দান। কষ্ট না নিলে একটা কথা বলবো, জান্নাতে 2 ধরনের মানুষ থাকবে ভাইয়া। কয় ধরনের? এক ধরনের মানুষ যারা জান্নাতকে চাইতে 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 জান্নাত পাওয়ার জন্য কষ্ট করতে 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 জান্নাত পাবে, এই এক ধরনের মানুষ। আরেক ধরনের মানুষ জান্নাতে থাকবে যাদেরকে জান্নাত স্বয়ং নিজেই আল্লাহর কাছে দোয়া করে, ফরিয়াদ করে, দরখাস্ত করে ওই মানুষগুলাকে নিবে। কয় ধরনের জান্নাতি? একটু বুঝার জন্য বলেন, কয় ধরনের? কেউ জান্নাত চেয়ে রবের দয়া নিয়ে জান্নাত পাবে, আবার কেউ জান্নাতে তাদেরকে বলবে আল্লাহ অমুককে আমাকে দাও। আচ্ছা আপনি কোনটা হতে চান? যদি হতে চান 1 এবং 2 এর মধ্যে কোনটা হবেন? বলেন না ভাইয়া, বুঝাইতে পারি নাই মনে না কথা। সবার চাওয়া কোথায় যাওয়া? জান্নাতে। ওকে, জান্নাতে কয় ধরনের মানুষ থাকবে? একটা হচ্ছে যে কষ্ট করে করে জান্নাত পাবে, আরেক ধরনের মানুষ জান্নাতে আল্লাহকে বলবে আল্লাহ ওইটার একটু আমাকে দাও না। কার দাম বেশি? কার সম্মান বেশি? 2 না? কার সম্মান বেশি? আমরা কোনটা হতে চাই? একটু জোরে বলেন কোনটা? যে আমাকে চাইবে, আমি
তুমি তাকে চাই না যে আমি জান্নাতের খালিককে চাবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলা যাবে? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি শেষ বিচারে আদালতে করবে বিচারে হাকিম হই, আমরা তোমার ক্ষমার যোগ্য নয়। কথা বলেন ঠিক কিনা? আমরা তোমার ক্ষমার যোগ্য নই। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক। এতটুকু কি ক্লিয়ার বুঝে আসছে? শয়তানে আমাদেরকে টানবে কোন দিকে? জাহান্নামের দিকে। আমাদেরকে যেতে হবে রবের দিকে। শয়তানে হামলা কয়ভাবে করে? শেষ ভালো যার সব ভালো তার, একটু জোরে বলেন কয়ভাবে? একটা হচ্ছে ভিতরে ভিতরে, সাইকাতে কুস মাসোনা ইতের মোবাইল বে ফরি থেকে কি লেভেল আসো না উই তারা সুদ থার তুই কেন হাতি একখানা করে হাইলে কি ওই হাসো না। বুঝতে পেরেছেন? আরেক ধরনের শয়তানে হামলা করে। আমার মা বোন যদি আমার আওয়াজ শুনেন একটু মিলাই দেখবেন, আমার যুবক ভাইরা যদি শুনে থাকেন মিলাই দেখবেন, মিললে নিবেন, না মিললে বাদ দিবেন। আরেক ধরনের হামলা করে পরিচিত মানুষকে দিয়ে। যেমন আমার একটা বোন সবসময় আল্লাহর হুকুম মেনে পর্দা করে। কোন একটা বিয়ের অনুষ্ঠান আসছে, গায়ে হলুদের অনুষ্ঠান কিংবা কোন একটা কিছু, আমার বোন বলছে আমি সেখানে যাব না। কেন? আমি বোরকা ছাড়া কোথাও। এটা হচ্ছে আমার বোনের ঈমান। একজন এসে বলবে, মামি চাচি খালা ভাই বোন এসে একজন বলবে, মা একদিন বোরকা না ফুললে কি হয়েছে, প্রত্যেক দিন তো পরো, সবাই বোরকা ছাড়া, তুমি একজন বোরকা পরলে তোমাকে তো গাইয়া লাগবে। কথা বলেন না? আমার বোন দেখছে এটা বাবি বলছে, খালা বলছে, চাচি বলছেন না, সব কথা খালার হয় না। বুঝতে হবে কোনটা খালার কথা, কোনটা খালার উপর ভর করে শয়তান বলাচ্ছে। একদিন বোরকা না পরলে কি হয় দিছেনি মাথায় ঢুকে। তারপরে বলতেছে এত সুন্দর মেকআপ করে, এত সুন্দর ড্রেস পরে বোরকা যদি পরো, এই 20,000 টাকার ড্রেস এটা দেখবে কে? আর যদি না দেখো তাহলে আর কিনে লাভ কি? আমার বোন চাচি মনে করে চাচি শয়তানের কথায় পড়ে গেছে, বান্ধবী মনে করে শয়তানের কথায় পড়ে গেছে। এবার হাসরের ময়দানের সময় যখন আমার বোনকে এই টাইমটা নিয়ে প্রশ্ন করা হচ্ছে, আমার বোন বলবে আল্লাহ আমার কোনো দোষ নাই, আমার চাচি মামি কাকা যারা আছে ওনারা বলছে। ওনাদেরকে যখন ডাকা হবে, আল্লাহ আমারও কোনো দোষ নাই, শয়তান আমার উপর বর করে বলাইছিল যে, কারণ শয়তানে দেখতেছে তার ঈমানের পরীক্ষায় শয়তানে জিততে পারতেছে না, সেজন্য এমন কাউকে দিয়ে আমাকে দিয়ে বলাইছে, অন্তত আমার মুখের দিকে তাকাই হলো যেন সে শয়তানের কথা ধরতে বাধ্য হয়, লজ্জায় পড়ে, সেজন্য শয়তান আমাকে দিয়ে এই কাজটা করিয়েছে। শয়তানের হামলা কয়ভাবে? জোরে বলেন না কয়ভাবে? একটা হচ্ছে ভিতরে ভিতরে, আর একটা হচ্ছে পরিচিত। কখনো যদি আপনাকে বলে তোর জায়গায় আমি থাকলে তারা জেলের ভাত খাওয়াইতাম, কে কে কে? জোরে বলেন না কে? আপনি মোটর সাইকেল চালাচ্ছেন, আরেকজন আইসা চিনে না জানা নাই পিছন থেকে ব ব ব, তারপরে বেল 3-4টা মেরে আপনাকে একটু উত্তেজিত করা, সাই ভাইলাই চিনে নাই জানা নাই হতে ভাইলাই, কে? জোরে বলেন না কে? কেউ যদি আপনাকে বলে একটান দেশো না, আপনি বলবেন না আমি খাই না এগুলো, আমি খাসি টাসি না। আমা তুই কেমন পুরুষ মানুষ, এটা খাইতে পারস না? আমি কি বুঝাইতে পারছি কথা? আমি কি বুঝাতে পারতেছি? এগুলা কে করাচ্ছে? শয়তানে। কাকে দিয়ে? এমন মানুষকে দিয়ে যাদের কথা আমরা লজ্জায় হলো পালন করার চেষ্টা করি। এবার আমার ভাই বলবেন আচ্ছা ভাই আমি চিনবো কিভাবে? এক কথাই বুঝেন, যার কথায় কাজে রব এবং রসুলের বিরোধিতা পাওয়া যাবে, সে যেই হোক। ভাই জোরে বলেন না রে ভাই। মনে করেন আমিও যদি কখনো আপনাকে বলি একটু খাসো না ভাই, বলবেন বাড়ি হুজুরের উপর শয়তান ভর করছে, বাস ক্লিয়ার কথা কিনা, আর কোনো ডাইন বাম করার দরকার
নামাজের জন্য যাচ্ছেন, বন্ধু একজন ডাকছে, দোস্ত 5 মিনিট কেছে না, জোরে জোরে জোরে। আপনি বাঁচবেন কিভাবে? আপনি বলবেন যে তুই 5 মিনিট দাঁড়া, আমি 5 মিনিট পর আসতেছি, দরকার হলে আমি 10 মিনিটের জায়গায় তোর 20 মিনিট টাইম দিব, কিন্তু 5 মিনিট তুই দাঁড়ায় থাক যদি আমার বন্ধু হস। হ্যাঁ টাইম তো এখনো আছে, টাইম আছে মনে করি গেই গুই। এখন বলেন শয়তানের হামলা কয়ভাবে হয়? যাদের বাঁচার ইচ্ছা আছে তারা একটু বলেন কয়ভাবে? আমাদের কাজ কি? বাঁচার চেষ্টা করা। আমি আবার বলছি, বাঁচা নয়, কারণ কেউ আমরা বাঁচতে পারবো না, কারণ আমরা 10 দিকে হামলা করলে সে 30 দিকে হামলা করবে। আমাদের কাজ বাঁচার চেষ্টা, তাকে ল্যাং মারার চেষ্টা, আমাদের কাজ চেষ্টা করা। এই চেষ্টা করতে করতে যদি কোনো বান্দা কবরে চলে যায়, আল্লাহ চাহে তো খুশি হয়ে তার সারা জীবনের গুনাহ মাফ করে দিবে। এই কারণে আদব ও মুবিনের বিপক্ষে যুদ্ধ করার কারণে বলেন সুবহান। সেজন্য মনটা সবসময় বড় রাখবেন। পারবেন ইনশাআল্লাহ? আরো জোরে বলেন পারবেন ইনশাআল্লাহ? সবকিছু দেওয়ার মালিক কে? আল্লাহ কাদেরকে দেয়, কেন দেয়? আল্লাহ তাদেরকে দেয় যারা আল্লাহর দিকে তাকায়, অন্যদেরকে দেয় পালন করার জন্য। 3 জায়গায় শয়তানে যেই যে কথাগুলো বলে ধোঁকা দিছে, এগুলোর সাথে মিলান। বুঝাতে পারছি কথা? যখন রাগ বেশি লাগবে তখন কি করা উচিত? দাঁড়িয়ে থাকলে বসে যাবেন, বসে থাকলে শুয়ে যাবেন, না কমলে একদম শুয়ে যাবেন, না পারলে একদম ওযু বানাই নিবে। কারণ 95% মানুষ জীবনে বেশিরভাগ ভুল করে রাগে। এই পর্যন্ত যত সংসার ভাঙছে, যত ভাই ভাই দুশ্মনী হয়েছে, আর রাগটা আসে কার থেকে? মনে রাখবেন, যে আগে রেগে যায়, মনে করেন স্বামী রেগে গেছে, স্ত্রীর এখানে ডিফেন্স খেলতে হবে। স্ত্রী রাখলে হবে না, স্ত্রী সেখানে শুধু হজম করতেই থাকবে, কারণ স্ত্রী নিজেও ভালো করে জানে এখন যা বলছে মনের কথা নয়, সব রাগের কথা, শয়তানের কথা। কথা বলেন ঠিক কিনা? স্ত্রী যদি, স্ত্রীও তো মানুষ, স্ত্রীও তো রাখতে পারে, মন মেজাজ তো সবার সবসময় একরকম থাকে না। স্ত্রী যদি কখনো রেগে যায়, দেখতেছে স্বামী কথা বলতেছে, উল্টা বলতেছে, স্বামীর উচিত মাটির দিকে তাকায়, চুপ করে থাকা। কেন? স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক, এটাই আমাদের ইসলাম। আর একটু জোরে বলেন। এবার যদি পোশাক টেনে নেই, অবস্থা কি হবে? তো স্বামীর জন্য স্ত্রী অতটুকু ইম্পর্টেন্ট, স্ত্রীর জন্য স্বামী অতটুকু ইম্পর্টেন্ট। আমরা অভাগারা বুঝার মতো বুঝতে জানি নাই বলে আজকে স্ত্রীদেরকে যৌতুকের কারণে, যৌতুকের নাম দিয়ে অত্যাচার করা হচ্ছে। ওই যে গুরুত্ব বুঝতে পারি নাই, গুরুত্ব বুঝতে পারি নাই। রাগ করলে করেন, মন খারাপ করলে করেন, তবে ভেবে দেখবেন পৃথিবীতে যতগুলো সম্পর্ক আছে, আমি ওলামায়ে কেরামের একটু মনোযোগ চাচ্ছি, পৃথিবীতে ভাই ভাইয়ের সম্পর্ক আছে না নাই? শেষ বলো যা, সব বলো তার জোরে করে, ভাই ভাইয়ের সম্পর্ক আছে না নাই? ভাই বোনের সম্পর্ক আছে না নাই? মা সন্তানের সম্পর্ক আছে না নাই? স্বামী স্ত্রী সম্পর্ক আছে না নাই? পৃথিবীতে যতগুলো সম্পর্ক আছে, সবচাইতে পুরাতন সম্পর্কের নাম হচ্ছে স্বামী স্ত্রী। সবচাইতে পুরাতন সম্পর্কের নাম স্বামী স্ত্রী। যখন স্বামী স্ত্রী নামক সম্পর্ক ছিল, তখন ভাই বোন নামক কোনো সম্পর্কই ছিল না। সর্বপ্রথম সম্পর্কের নাম কি? এবং জান্নাতে যে অনন্তকাল, সেখানেও স্বামী স্ত্রী। এবার আপনারাই ভেবে দেখেন স্বামী স্ত্রী শব্দটা কত ইম্পর্টেন্ট। কারণ পৃথিবীতে আদম এবং হাওয়া আলাইহিস সালাম আগে কেউ ছিল না, আর ওনাদের সম্পর্কটাই ছিল স্বামী স্ত্রী। এবার ভেবে দেখেন, আল্লাহ তাআলা স্বামী স্ত্রী শব্দ দিয়ে সম্পর্কের সূচনা করেছেন। আল্লাহ প্রত্যেকটা স্বামীকে, স্ত্রীকে আপন আপন জায়গা থেকে এই মর্যাদা বুঝার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজ চলবে ইনশাআল্লাহ। যে কথা বলতে চেয়েছি, যে 2-1 আমাকে ভালোবাসেন, আবদার করে বলি, তিনি তাকে দয়া করে যে ওনার দিকে তাকিয়ে অন্যকে দয়া করে। ঠিক আছে? এখানে যারা সংসার চালাচ্ছেন, যাদের একজনের ইনকামে 4-5 জন চলছে, আমি শ্রদ্ধার সাথে একটা কথা বলবো, কখনো কাউকে এমন কথা বলবেন না, আমি খাওয়াচ্ছি, আমি চালাচ্ছি, আমি দিচ্ছি। মনে রাখবেন, কেউ কাউকে খাওয়ায় না, যার যারটা সে সেই খায়। সুবহানাল্লাহ বলতে হবে।
আবার বলছি, কেউ কাউকে খাওয়ায় না, যার যারটা সে খায়। এবার আমার ভাই আমাকে বলবে, ভাই আপনি তো বললেন, আমি মানলাম, কিন্তু আমি যে কামাই, আমি না কামাইলে তো বাজার হয় না, বাজার না হলে তো রান্না হয় না, রান্না না হলে তো আমার ভাই খাইতে পারে না, তাহলে তো আমার কামানোটাই খাচ্ছে। আমি বললাম, ভাই হয়তো আমি বুঝাতে ব্যর্থ হয়েছি, একটু শুনুন। আপনার ভাইয়ের রিজিকের বরাদ্দটা আল্লাহ তাআলা আপনাকে দিয়ে পূরণ করছেন, বরং আপনি উল্টা তাকে বলবেন, মামিকে, চাচিকে, খালাকে বলবেন, ধন্যবাদ আপনারা আমার ঘরে মেহমান হওয়ার জন্য। কারণ আপনারা যখন এসেছেন একা আসেন নাই, আপনাদের বরাদ্দ রিজিক। রাতের বেলা যখনই আল্লাহর কাছে সময় পেলে ফরিয়াদ করবেন, আল্লাহ যাদের খেদমত করার দায়িত্ব দিছো, আল্লাহ তুমি আমাকে যথাযথ খেদমত করার তৌফিক দান করিও। এইটাতে আপনার সবচেয়ে বড় ফায়দা কি হবে জানেন? আপনার অন্তর থেকে অহংকার চলে যাবে। কি চলে যাবে ভাই বলেন, কি চলে যাবে? অন্তর থেকে যত অহংকার যাবে, শুকরিয়া তত বেড়ে যাবে। কোন দিকে আসবে? হ্যাঁ, তো আপনার একটু রাস্তা করতে হবে তো। জি জি। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন, প্রভুর প্রেমে মন সাড়া, বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারো এই নিখিল জাহান। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর কি চলে আসছেন? রাস্তাটা করে রাস্তা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লাহ আরারে মনত রাখবে তৌফিক দাও, বুঝিবে তৌফিক দাও, শয়তান চিনিবের তৌফিক দাও। কারণ যতক্ষণ আর আল্লাহ শত্রু চিন্তান ন, ততক্ষণ আর আল্লাহর বন্ধু হইতেন না। ঠিক আছে না বাজি হতা? এবার আরেকখান হতা কি, যেন হইলাম কেউ কেউ খোঁড়া দিবের কোনো অধিকার, যার যার গিন তেতে হাত দে, মার ফেরত আসিলাম আর কি না হাই দিম, আরে হাবাই বেল্লাই জিন হন দরহার আল্লাহ মারিন হাবাই দে। বুঝুত ফের জন্য ভাই, এই যে উগ্র ফুয়া দুনিয়া তাইলে মা বাপে হত সাফ সুতুর গড়ি রাহে, ময়লা যেন ন লাগে, দুলা যেন ন লাগে, তাইলে কেন সাবান দি দুধে। এবার একখানা কল্পনা করি, সনসে রেল রাস্তার মধ্যে যারা তো মা নাই বাপ নাই বড় হরি, তারা কেন বড় সুবহানাল্লাহ নহর আর ডেলি হবার হানা লাগে দুইবার অথবা বাতল দি দুইবার, নাস্তা দি একবার, বোঝো বাত তিনবার। আয় বন্ধু উনুর হতানো হইর 17 ফরড়াই ফের নবর দুনুর হতানো হইর, আই নরমাল জুন উইনুর হতা হইতে। আচ্ছা, তো 2 প্লেট ভাত হ কেজি, 2 প্লেট ভাত হ কেজি, এক পা। আল্লাহর সৃষ্টির মধ্যে হনদিন না হানার অভাবে কুত্ত মরে গি বা এখানে জোর হন না, হদিগিন সৃষ্টি আছে বেগুনে প্রত্যেকদিন হানাহার। সুবহানাল্লাহ হম পরিবর্ত ভাই, এখানে জোর হন না। এই বর্তমানে পৃথিবীর মধ্যে আরা প্রায় কোটি কোটি মানুষ, বেগুনের হানা ভিন্ন হইলেও একখান জিনিস কমন, পানি। আর লবণ পানি দিতে তৃষ্ণা মৃত্যু নো, পরিষ্কার পানি লাগে। এই কোটি কোটি মানুষের প্রত্যেকদিন আল্লাহ পানি খাবার দাও না ভাই, তো পানি হত্যন উড়ে দেয় জোর হন না, একদিন না প্রত্যেক দিন। আজকে হাজার হাজার কোটি বছর ধরিয়ে রে হাজার হাজার কোটি বান্দা যে পানি হার, এই পানি দিতে শেষ নর কিয়ামত পর্যন্ত লাই যে দুধ দরকার ইবে দুধ দিদি
জোর হন না আল্লাহ বুঝাইতো সাধ্যে বান্দা তোর ফানি দরহার আইদির হানা দরহার আইদির তুই আজিয়া জোয়ানতত বাদ জিবা হাইউস জোয়ানতুন সইলাইছি সইলি বাইছি দে মিলুতুন মিলালা ভাই দে ওই রাজশাহী তোরা জোয়ানতত বাদ খাবাই বেলাই 6 মাস আগে আই রাজশাহী কৃষক করে মারত নামাই দিলাম তাই আল্লাহ বানো না তোর মা ফজর চিন্তা কর দে আর ফুয়া রাতিয়ে কি হাইবু সুবহানাল্লাহ হর আর জোরে তোর মা বাপে ফজর চিন্তা করে দে রাতে কি হবে আর আই আল্লাহ 6 মাস আগে নামাই দি এ দানি বিরুদ্ধে হত তুবন গি আজ তেমন নদী দিন না তোল্লাই তারপরে নিবে তোল্লে বাতই তাই আল্লাহ আসি দিন না তুই 2 নম্বরই কে গরম পরে এবার কোরআন ডাক দি হর ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব সুবহানাল্লাহ আল্লাহ ইয়ার বেগুনরে তাওয়াক্কুল ওয়ালা বান্দা বনিয়ে রে খবর যাবে তৌফিক দান আমিন শেষ একখান হত হই বিদায় লইম তারাই সফল যারা আল্লাহরই তারাই ব্যর্থ যারা আল্লাহর অন্য পারে আল্লাহর যারা ওই বুঝি বেল্লাই আল্লাহর প্রিয় হইবার 5 খান ফরম আছে ভাইয়া হওয়ান নবী আল্লাহর প্রিয় নবী অক্কলেরই রসুল অক্কল আল্লাহর প্রিয় সাহাবা অক্কল আল্লাহর প্রিয় আহলে বাইত আল্লাহর প্রিয় আল্লাহর ওলি আল্লাহর প্রিয় এবার আরা কি আল্লাহর বান্দানো প্রিয় এর খবর জন্য পড়িব অনতুন যদি আল্লাহর প্রিয় এর খবর যাইবার ইচ্ছা তাহে এই 5 খান ফরম অতুন যেহন একখান লম পড়িব আর কোনো উপায় নাই সমান ফরম তো নবীর ফরম লইতে